আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর কেবল আসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। ভাইরা, হাদিসটা বলে শেষ করছি। তো কথা হচ্ছে আমার নবী শেষ, আর কোন নবী আছে না। তার সত্ত্বেও 30 জন নবী দাবি করেছে। আপনার আমার ঘরের কাছে বাঁকুড়া জিসের নবী কাদিয়ানি দল বেরিয়েছে, ইমান লুটে নিচ্ছে। তার বাহাস করেছেন 95 সালে হুজুর কেলার আলেম ওলামা জমিয়ত উলামা সংগঠন তরফ থেকে। সে তারা বাহাসে আসে না। 400 লোকের মধ্যে 250 লোক আবার কুরবান শরীফ খেলা ফিরে এলো, পুলিশল বলে গিরাম। তো ভাইজান, আপনাকে শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে না, আপনার হাকিকাত বুঝতে হবে এবং মুজাহিদ তৈরি হতে হবে, মুজাহিদ তৈরি হতে হবে। হুজুর কেলার আসলে তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, জনাব হুজুর পীর কিবলা, নারে তাকবীর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দুরূদ শরীফ একটু মহব্বতে জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি دين لنا والحق لنا والعجل لنا والقل لنا دين لنا والحق لنا والعجل لنا والقل لنا الإسلام لنا دينا ميع القول لنا أججناه سقنا اللهم صل على وعلى آله سلموا يا كربل صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم रसूल के नाम सुन के आया हो बहुत दूर से कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से अल्लाहुम्मा सल्ली अला वाला आले আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার শ্রোতা মণ্ডলীদের, বিশেষ করে আজকের এই জালসার হিতাকাঙ্ক্ষী আমার কমিটির ভাইজানদের এবং আমার মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ ভাইদের, পর্দার অন্তরের আলের আমার মা বোনেদের, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেদের সকলকে আমার অন্তরস্থল থেকে শবে বরাতকে সামনে রেখে সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই।
সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? তো যাই হোক, আশপাশে যারা আছেন, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অপেক্ষায় ছিলেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, আজকের রাতটা খবরদার এদিক ওদিক না বসে, আজকের রাত্রিটা যদি এই জায়গায় যদি বসে এক জায়গায় আল্লাহ রসুলের কথাবার্তা শ্রবণ করে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ যদি পড়ি, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনার আমার এর ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পরিচয় দরকার নেই, পরিচয় তো আমরা আপনার দেশের মানুষ, একদম ঘনিষ্ঠ মানুষ, একই দেশের একই গ্রাম, তার পরিচয়ের দরকার নেই। তা দেশের মানুষের জন্য এত যে আপনারা লালায়িত ছিলেন আমি তো নিজেই বুঝতে পারি নাই। তা যাই হোক, সবই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। একটা কথা আছে, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহও কিন্তু তাতে রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই জালসাকে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কবুল করে নিয়েছে। যদি বলেন কেমন করে? আপনি কি পীর সাহেবের বাড়ির ছেলে হয়ে, দাদা হুজুরের বাড়ির বংশধর হয়ে কি আপনি কি ওলি ফলাতে এসছেন? নাউজুবিল্লাহ, তা নয়। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে ভাই, হয়েছে 1-2 ফোঁটা। একটা জানাজা পড়তে গেছিলাম, দেখি তত্তর করে আসলো, তারপরে বন্ধ হয়ে গেল। প্রত্যেকদিন দেখা যায় বৃষ্টি হয়েই যায়, কিন্তু আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি আছেন। কেননা আপনাদের এই এলাকায় আজকে মনে হয় বৃষ্টি হয়নি, আর এই যে আপনারা সুন্দরভাবে এই সুষ্ঠুভাবে যে বসছেন, এটা কিন্তু আল্লাহর সবই মর্জি এলাহি। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কথায় কথা বেড়ে যায়, ওয়াজ নসিহত আল্লাহ রসুলের কথাবার্তা অনেক শুনেছেন, অনেক শোনেন। আর আপনাদের যদি আমি যদি বলি হেদায়েত করে যাব, নাউজুবিল্লাহ, আমি নিজে হেদায়েত হইনি, আর আপনাদের কি হেদায়েত করব? আমি যেন হেদায়েত হতে পারি, আল্লাহ যেন আপনাদের সকলকে যেন আমার কথা শ্রবণ করিয়ে আল্লাহ যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেয়। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তা যাই হোক, তা আপনার কথা হচ্ছে যে আপনারা এখানে বসে আছেন, সবাই মানুষ, আমরা বসে আছি, কথা বুঝতে পারছেন না? তা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ জিবরাইলকে একবার জিজ্ঞাসা করেছেন, জিবরাইল, জি আল্লাহ বলেন। বলে আমি একটা মানুষকে তৈরি করতে চাইছি। তখন জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ খবরদার কুসমিন কালে আপনি মানুষকে তৈরি করবেন না। বলে কেন রে জিবরাইল, কি হয়েছে? বলে আল্লাহ, ওরা মারামারি করবে, দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, ফিতনা করবে, চগলখড়ি করবে, খবরদার আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছিলেন, জিবরাইল শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ জিবরাইল আপনার কি বলে আদমকে সৃষ্টি করলেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। তা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে এমন সময় আল্লাহ পাক আম্মাজান মা হাওয়াকে তৈরি করলেন। করবার পর আল্লাহ পাক বললেন, হাওয়াকে আর আদমকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলে, বললে আদম, এই হাওয়া, তোমাদের দুজনকে আমি আল্লাহ তৈরি করলাম, এই নিয়ামত আমি দিয়ে দিলাম, খবরদার আমি যে যে কাজগুলোকে আমি নিষেধ করছি এই কাজগুলো খবরদার তোমরা করো না, কিন্তু করবে না, তোমার নিষেধ করছি, কসমিন কালে করবে না। জি আল্লাহ। আর যদি এইভাবে আমি যেসব কাজগুলো নিষেধ করছি, যে কাজগুলো করতে বলছি, এগুলো যদি করো তাহলে আজীবন এই জান্নাতের মধ্যে খুবই আরামের সাথে থাকবে। যেদিন বলুন না সুবহানাল্লাহ। তা শয়তান আছে না নেই? জোরে বলবেন কিন্তু। আপনি আমি যত মানুষ এখানে বসে আছি, আপনার আমার কাছে শয়তান আছে না নেই? আছে তো। এখন আছে কি? এই যে বসে আছেন এই জায়গাতে আছে কি শয়তান? যারা এদিক ওদিক তাকাচ্ছেন তাদের কাছে এখনো শয়তান দাগা মারছে। কত বুঝতে পারছেন? উঠাউঠি, একটুখানি চাংমাং, তাই তো একটা টেরেঙ্গা একটা খেয়ে আসলে হতো। অনেকে মনে ভাবছে একটুখানি আপনার টেনে আসলেই হতো। কেন এই ভাই সাহেব বসেছে 2 ঘন্টার কম ছাড়বে না, আবার ওমর ভাই সাহেব এসে যাবে। সবাই তো ভাই করে এসছে, এরা ছাড়বে না তো মুশকিল হবে। আবার তারপরে খাবো কি, খাবার আগে না নেশার জিনিস না দিলে পেটে ঢুকবে না, আবার এও তো মুসিবত। কোথায় যাবেন? বলে গামাই চুলকানি, ওষুধ দেবেন কোথায়? তা যাই হোক, কথায় কথা বেড়ে যায়, কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যেন আমাদের সকলকে যেন সঠিক পথে রাখে, এইটাই হলো বড় জিনিস। তেমন সময় আপনার কি বলে শয়তান আছেন, ওই শয়তান গিয়ে দাগা দিচ্ছে, বলে আদম, বলে কি হলো? বলে তুই কি পাগল? বলে কেন? বলছে তোর আল্লাহ তোকে যা বলছে তাই শুনছিস। বলছে আল্লাহর কথা শুনবো না তো কার কথা শুনবো? বলে আপনি আমি কার কথা শোনে? জোরে বলবেন কিন্তু।
একজনের জবান যদি বন্ধ থাকে, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রেখে দেবো, চিৎকার করে বলবেন, আপনি আমি কার কথা শুনি? সবাই জোরে বলেন, আল্লাহর কথা সবাই শোনেন তো? আল্লাহর কথা বেশি শোনেন না বইয়ের কথা শোনেন বেশি? জোরে বলবেন কিন্তু, ঘরে যাও বুঝতে পারবে। এই মাইকের আওয়াজ কিন্তু এখানে নয়, অনেক দূর পর্যন্ত দেওয়া আছে। ঘরে যাও বুঝতে পারবে। বউ বলবো আমি তাহলে চললাম, আসসালামু আলাইকুম, বলে না না তুই আমার তো মায়ের মতো, বস বস বস। হ্যাঁ, বউকে মা বলে বসতে হবে, কোথায় যাবে এদিকে আল্লাহ বিল্লাহ নবী রসুল গহস কুতুব করে একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সব দেখা যাচ্ছে মাকে, আপনার বউকে মা বলে বসে রইল, কিসের জন্য? বলে তোকে রাখতে হবে ঠিক করে বুঝিয়ে। যতই বুঝান কিন্তু খোদা যদি বোঝ দেয় তবে তো বুঝতে পারবে নাকি? কথা বুঝতে পারছেন না? তা যাই হোক, তা এমন সময় আপনি শয়তান গিয়ে বলছে কি জানেন, বলে আদম তোকে যে খোদা যে তোর আল্লাহ যে গন্ধম ফলটা খেতে নিষেধ করেছে, ওই ফলটা খুব সুন্দর, খুব টেস্টি, তুই খা না। বলে পাগল কোথাকার, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে না? বলে তুই একটু খেয়েই দেখ। শয়তানের প্রচলনায় পড়ে খেয়েছেন ফলটা। খাওয়ার সঙ্গে সঙ্গে হাজাতের প্রয়োজন, পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয়ে গেছে। এমন আল্লাহর দরবার দুটো হাত তুলে আদম বলছে, আল্লাহ আমার তো হাজাতের প্রয়োজন হয়ে গেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছে, আদম তোকে কি সেই গন্ধম ফল খেতে নিষেধ করেছিলাম, সে ফলটাকে তুই খেয়েছিস? আল্লাহ আমার বিয়া তুমি মাফ করবেন, আল্লাহ আমি খেয়ে ফেলেছি, কি করি বলেন তো? আর জীবনে কোশ্মিন কালেও কাজ হবে না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, না আদম, পেচ্ছাপ পায়খানা করার জন্য তো আপনি আমার জান্নাত তো নয়, যা দুনিয়ায় চলে যাও। তা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা আর আম্মাজান মা হাওয়াকে জেদ্দা, দুই প্রান্তরে দুজনকে কে ফেললেন? যদি বলেন কে ফেলে দিলেন? কার খেলা চলছে এখানে? এই যে আপনি আমি বসে আছি, কার খেলা চলছে? আল্লাহর খেলা চলছে। কিন্তু অনেকে দেখবেন, অনেকে হসপিটালে পড়ে আছে, অনেকে এখানে এসে বসছেন, অনেকে পেটের ব্যথা শুরু হয়ে গেছে, অনেকের অনেক কিছু হয়ে গেছে, আসতে পারছে না। ওটা হলো কি জানেন? ওটা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ কেউ করতে পারে কি? আমার বিষয়বস্তু হলো আজকের এই জায়গাতে যে আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, কথাই কথা বাড়ে। তো এমন সময় আপনার কি বল, দুই প্রান্ততে দুজনে যখন পড়ে আছে, দুই প্রান্তে দুজনেই কাঁদছে, আল্লাহর দরবারে কাঁদছে। এদিকে আম্মাজান মা হাওয়া কাঁদছে, আর ওইদিকে আদম আলাইহিস সালাম কাঁদছে। কাঁদতে কাঁদতে এমন সব কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, জাবলে রহমত পাহাড়ের মধ্যে গিয়ে আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদছে। হাজী সাহেবরা হজ যারা করতে গেছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক এই বছর আমাকে নিয়ে গেছিল, আপনাদের গতবারের দোয়া নিয়ে গেছিলাম। তা এমন সময় আপনার কি বলে গিয়ে সে জাবলে রহমত পাহাড়ের উপর বলছে, আল্লাহ আপনার আরশে মোয়াল্লাতে, আরশে আজিমেতে আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নামের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার জীবনের জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার শরীফে যখন দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমার আল্লাহর দরবার শরীফে দুটো হাত তুলে বলেছিলেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার দুনিয়া আল্লাহ, আপনি যতক্ষণ না আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, এবং আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমার নবীর নাম মোবারক খানা দেখেছিলাম, সে নামের ওসিলা দিয়ে আজকে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। যতক্ষণ না দুটো হাতকে আমি আদমের দুটো হাতকে কবুল করেন, আমি আদম আপনার দরবার থেকে দুটো হাত নাড়াবো না। এমন সময় কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, হে আদম তুমি শোনো শোনো শোনো, তুমি 250 বছর 300 বছর আমার দরবারে কেঁদেছো, কিন্তু আমার নবীর ওসিলা দিয়ে জীবনে তুমি কাঁদো নাই। শোনো শোনো শোনো, আজকে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বেনিয়াজ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন, তা আপনার আমার গুনাহ মাফ করবেন না আল্লাহ? একটু আল্লাহর কাছে কাঁদেন না। মুসিবতে পড়েছে, মৌলী সাহেবের কাছে ছুটে গেছে, বলে কি হলো মৌলী সাহেব, আমার কি হয়েছে বাচ্চা বুঝতে পারছি না, একটুখানি যেন এদিক ওদিক তাকাচ্ছে, মৌলী সাহেব একটু দেখেন তো। মৌলী সাহেব তাড়াতাড়ি ফুক মারছে, তারপরে বলছে একটা গলায় তাবিজ রাখো। বলছে কিছু দিতে হবে নাকি? হ্যাঁ দাও না 51 টাকা। মৌলী সাহেবের পেট ভরছে আর তোমার আমার পকেট খসছে। একটু খারাপ লাগবে কথাগুলো শুনে, মাইন্ড করবেন না যেন।
আর এনেছেন একটু বলতে এনেছেন, একটু বলে যাবো। ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের কারো? অসুবিধা হলে বলবেন, নেবে চলে যাবো, পয়সা নেবো না, চিন্তা নেই, ঘরের ছেলে তো রে বাবা। কথা বুঝতে পারছেন না? তো এমন সময় ফুঁক মারছে, কত মৌলী সাহেব ফুঁক মারছে, মৌলী সাহেব ফুঁক মারছে। এখন যখন একটু অসুবিধা হয়েছে, আরে আল্লাহর দরবারে কেঁদেছিলিস, আল্লাহর দরবারে চেয়েছিলিস, নিজে একটু নাচ পড়ে, সোরা নাচ পড়ে, এখলাস পড়ে, একটুখানি আপনার দুরূদ শরীফ পড়ে একটু ফুঁক দে না, ও তো মুসিবত চলে যাবে। তাও তো শিখলিনি আজ পর্যন্ত, খালি আপনার মৌলী সাহেবকে দেখতে পেলেন ফুঁক মারছে। তো এমন সময় আপনার কি বলে আদম আলাইহিস সালাম যখনই আপনার কি বলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক জীবনের জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ি, সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়বার পরে আমার আল্লাহর কাছে চাইবে প্রথম। আল্লাহর কাছে একটু চেয়ে দেখেন না। আপনি বলবেন ভাই সাহেব এত করে চাইছি আল্লাহ দিচ্ছে না, তো তাহলে আপনার জীবনটা ঠিক নেই। আপনি যে বলছেন, আপনি চাইছেন, চাওয়ার মতো চাইতে পারছেন না, তারই জন্য হচ্ছে। তো চাইলে কিভাবে চাইলে আল্লাহ কবুল করবে সেইভাবে চাওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাকে আমাকে অবশ্যই নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এমন সময় আদম আলাইহিস সালাম যখন দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন সময় জাবলে রহমত পাহাড় থেকে নিচের দিকে নামছে, নেবে এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছে। মসজিদের নামেরা, যারা হাজি সাহেব হজ করতে গেছে তাদের করে জিজ্ঞাসা করুন, মসজিদের নামেরা বলে একটা আছে, এক আজানে আপনার কি বলে এক খুতবাতে 2 তাকবীরে জোহর আর আসরের নামাজ একসাথে পড়তে হয়। আল্লাহ পাক পড়িয়েছেন সেখানে গিয়ে। তেমন সময় সেখানে যখন সেই জায়গাটায় যখন আস্তে আস্তে যে পৌঁছে, দেখতে একটা মানুষের পায়ের দাগ। আরে আদম বলছে, আরে দুনিয়াতে তো আমি এসেছি একা, দুনিয়া একা, এবার এখানে আবার মানুষের পায়ের দাগ কোথা থেকে আসলো রে আল্লাহ? আরেকটু আগিয়ে গিয়ে দেখছে একটা মেয়ে ছেলে বসে আছে। মেয়ে ছেলেটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আদম জিজ্ঞাসা করছে, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা আরাফতে, আরবিতে জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে নাম, হ্যাঁ আপনাকে আমি চিনতে পারছি। বলে আমি কে? বলে আপনি হলেন আমার জান্নাতের সঙ্গী আদম আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে আদম, হাওয়া, তুমি কি হাওয়া? বলছে হ্যাঁ। বলে তুমি এতদিন কোথায় ছিলে? তোমার সাথে আমার সাথে আজকে 200 বছর 250 বছর কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে 201 হাদিসে পাওয়া যাচ্ছে, আর 1 হাদিসে পাওয়া যাচ্ছে 250-300 বছর। তো এই 200 বছর ধরে তোমার সাথে আমার সাথে কোনো রিলেশন, সম্পর্ক, তাওয়াল্লুক কিছুই নাই, তো তুমি আমাকে চিনলে কি করে? চিনিয়েছেন কে? জোরে বলেন। মুসিবত সরাবে কে? জোরে বলেন। একজনের জুবান না বন্ধ থাকে, চিৎকার করে বলেন, মুসিবতকে সরাবে কে? আরে আল্লাহর কাছে চাও। বান্দারা যারা এখানে আছে আজকে আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আর আমি যাতে রাজি, আমার আল্লাহ বলছে আমি আমার বান্দা যদি তাতে রাজি হয়ে যায়, সবার মনের কামনাকে আমি আল্লাহ কবুল করে নেবো। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই রাত্রে, সেই চাঁদেতে, সেই তকদির পরিবর্তনের রাত্রে এসে বসেছে সাহেব। এটা আল্লাহর কাছে আল্লাহর হয়ে যাও না। মনে মনে ভাবছি আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, मैं तो सब ठीक है, कोई बात नहीं है, चलने दो ना यार, पैसा है, सोना है, घर भी है, सब भी है, খেলা বোঝো। এবার ঘর নিয়ে যাবে জান্নাতে? হ্যাঁ, ঘর জান্নাতে নিয়ে যাবে? জোরে বলেন, টাকা জান্নাতে নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে না। কোনো বাপের বেটা নিয়ে যাবে কে? আপনার আমল কিন্তু জান্নাতে নিয়ে চলে যাবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম যখন কথাবার্তা বলছেন, বলবার পর আদম আলাইহিস সালাম কথাবার্তা বলছে, আদম হাওয়া তোমার সাথে দেখা সাক্ষাৎ হলো, তা চলো দুজনে একটু হেঁটে হেঁটে যাই। আদম আলাইহিস সালাম যাচ্ছেন, পিছনে আম্মাজান মা হাওয়া যাচ্ছে, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য যখন ডুবে গেছে, এমন সময় আদম বলছে, হাওয়া আর তুমি আর আমি দুজনে হেঁটে হেঁটে যাওয়া যাবে না। বলে কেন? বলছে যদি কোনো জন্তু জানোয়ার যদি আক্রমণ করে, যদি তোমার আমার ক্ষতি হয়ে যায়, লা 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 আর যাওয়া যাবে না, এখানে রাত্রিটা কাটিয়ে দিতে হবে। এমন সময় যা আপনার কি বলে জাবলে কুঁজ বলে একটা পাহাড় ছিল, জাবাল মানে পাহাড়, আর কুঁজ মানে হচ্ছে ঘরের মতো দেখতে। ওই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জীবনের প্রথমে আদম আলাইহিস সালাম আর আম্মাজান মা হাওয়া রাত্রিটা কাটিয়ে দিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই দুজনে যখন কাটিয়ে দিলেন, কাটিয়ে দেওয়ার পরে রাত্রি সকাল সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে, আবার হাঁটছে।
আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আম্মা জান মা হাওয়া দুজনে মিলে এক পা করে দুজনে হাঁটে। এমন সময় বেশ কিছু দূর যাওয়ার পরে আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দুটো আবার হাত তুলে এমন সময় চিৎকার করে বলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আমি আদম আজকে হেঁটে হেঁটে আমার পা গুলো ব্যথা হয়ে গেছে, আল্লাহ একটা থাকার মতো আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে গায়বী আওয়াজ আসে, এ আদম তুমি শুনে রেখে দাও, তুমি যেই জায়গায় এসে হাজির হয়ে গেছো এই টানাটানি আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বিনিয়াজ আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার আশ্রয় আল্লাহকে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আদম তুমি শুনে রেখে দাও, এই জায়গাতে তুমি একটা ঘর তৈরি করো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার হুকুমে চলছে আদম? যদি বলবেন। আর আপনি আমি কার হুকুমে চলি? বইয়ের হুকুম। আপনি বলেন ভাই সাহেব তো বড্ড বাজে কথা বলছে, আমি খুব আপনার ডিফের কথা বলছি, একটু মাথায় হাত দেবেন, দেখবেন বলবেন ঠিক বলেছে হুজুর। বউ যদি বলেছে যে আজকে আমার 600 টাকা দামে শাড়ি চাই, বলার সঙ্গে সঙ্গে আপনাকে রুস্তাকারের কাছে গিয়ে বলে ভাই আসুন, কাঁদছে, কি হলো ভাই, কি হয়েছে গো বাবা? বলে আর বলবেন না, আমার শাশুড়ি মরে, আমার শাশুড়ির মা মরে গেছে, নানি শাশুড়ি। হ্যাঁ, নানি শাশুড়ি তোর মরে গেছে? বলে হ্যাঁ। বলছে কি হবে তাহলে? বলে বাবু আমাকে 600 টাকা দিতে হবে। বউ বলেছে 600 টাকা দামি শাড়ি লাগবে, এমন সে বলছে বাবা তুই 800 টাকা নিয়ে যা, তুই 800 টাকা তুই নিয়ে যা। যখন বলছে 800 টাকা তুই নিয়ে যা, যখন 800 টাকা এমন দিয়ে দিয়েছে, দিয়ে আমি 600 টাকা দামের শাড়ি নিয়ে গিয়ে বউকে বলছে, ও বউ, এই কচি মা শোন, দেখ 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 শাড়ি দেখ। মেয়ের জানটা ভরে বলছে সত্যি আমার স্বামীকে আমি যা বলি তাই শোনে, তাই তো গো, যা স্বামীকে যা বলছি তাই শুনছে, কথা বুঝতে পারছেন না? এখন আপনারা জ্ঞানী গুণী মানুষ একটুখানি জোরে চিৎকার করে বলবেন, এখন ওই যে মানুষটা যে টাকাটা যে নিয়ে গেল, টাকাটা কি আপনার কি বলে মিথ্যা বলে নিয়ে গেল, সত্য বলে নিয়ে গেল? জোরে বলবেন। আল্লাহ কবুল করবে তো? ও মেয়েরা ভালো করে শুনে রেখে দাও, তোমার গ্রামের ছেলে আমি বলে যাচ্ছি, আজকে আপনার আমার স্বামী, আপনাদের স্বামীগুলো মিথ্যা কথা বলে আপনাকে নিয়ে আসবে, বউকে নিয়ে গেল, আমরা বউ বলে সত্যি তোমাকে যা বলি তাই নিয়ে আসো, লাউ ঠেলা বোঝো যে মিথ্যা করে তোমার নানিকে, তোমার মেয়েগুলো নানিকে বা শাশুড়িকে মাকে মেরে দিয়ে টাকা নিয়ে এলো, সেটা দেখার দরকার নেই, বলে আমার টাকায় মাল এনেছে সেটাই যথেষ্ট। কোথায় যাবেন? মনটাকে পরিষ্কার করেন প্রথম। এদিকে বসে বসে খুব জেকের করছি, সর্বনাশ, মনে হচ্ছে একদম বড় চাকের বাপের বেটার ঘর, মনে হচ্ছে ভেতরে অন্তরের ভেতরে গীবত, গেল্লা, পরনিন্দা, পরচর্চা করে এমন সময় ভর্তি হয়ে আছে, কথা বুঝতে পারছেন না? কোনোদিন কাজ হবে না, কসমিন কালে কাজ হবে না। আর যদি নিজের অন্তরটাকে পরিষ্কার করে যদি কাজ করেন, আল্লাহর কাছে যদি চান, আদম আলাইহিস সালাম অন্তরকে পরিষ্কার করে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এমন সময় আদম আলাইহিস সালাম যখন বলেছে ঘর, এমন সময় বলেছে আদম তুমি এখানে একটা ঘর তৈরি করো। আদম আলাইহিস সালাম কষ্ট করে একটা ঘর তৈরি করেছে। ঘর তৈরি করার পর বলছে আল্লাহকে, বলছে আল্লাহ খাবো কি? রেজেক। আল্লাহ বলছে আদম তোর রেজেকের মালিক হলাম আমি আল্লাহ, তুই যখন চাইবি আমি আল্লাহ তোর রেজেককে আমি আল্লাহ পাঠিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে যখন খিদে লেগেছে ওই সময় আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খাবার ব্যবস্থা করে দেন। ওই সময় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ তিনি বলেন, আদম তুমি শুনে রেখে দাও, আমি আমার জান্নাত থেকে আমি খেজুর, আমি জান্নাতের খাবার পাঠাচ্ছি। এ আদম তুমি শুনে রেখে দাও, ওই খাবারগুলো তুমি খাবে, আপনার তুমি খাবে, খাবার পরে যে দানাগুলো তুমি বিচিগুলো দেখতে পাবেন, ওই বিচিগুলোর দানাগুলোকে নিয়ে তোমার ঘরের আশপাশে তুমি লাগিয়ে দেবেন। আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বিনিয়াজ, তোমার ওই দানাগুলো লাগাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ওই দানাগুলো দিয়ে আমি গাছকে বড় করে দিয়ে তোমার রিজিককে আমি আল্লাহ দান করে দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে হলো? আর রুজির মালিক কে হলো? আর টাকার মালিক? জোরে বলো। এই পথকে চুপ কর, ওই ডাগরগুলোকে বলতে দে। একটা টাকার মালিক কে হলো? তো টাকার মালিক যদি আল্লাহ হয়, তাহলে 1000 টাকার নোটগুলোকে নিয়ে এখান থেকে একদম পাতুল মোড় পর্যন্ত ছড়াতে থাকে, বলে আল্লাহ দিয়েছে, ছড়াও না। তখন তা বললে হয় নাকি? লাখখানিক টাকা চলে যাবে। পয়সার বেলা সব ঠিক আছে বাবাজি, সব জ্ঞান টনটনে আছে। বলে পাগল তো হুজুর বলবেন না, ও বড্ড গরিব। টাকা যখন চিনবার সময় তখন গরিব বড় লোক বোঝা যায় গা? আরে জোরে বলো, বোঝা যায়?
ওই সময় সব বেটা ঠিক আছে, কত বলছে পয়সা হয় তো পয়সা, পয়সা जो है ना सब कुछ ठीक है, বলে পয়সা হয় তো পয়সা পীর, বলে পয়সা হচ্ছে সব থেকে বড় পীর। যতই তুমি পীরকে নিয়ে আসো, যতই তোমার মাশায়েখকে নিয়ে আসো, আর যতই তোমার খোদাকে নিয়ে আসো, যতই তোমার আল্লাহকে রসুলকে নিয়ে আসো, বলে পয়সার কাছে আমার কিছু জিনিস আছে না, খেলা বোঝে এবার। হ্যাঁ, পয়সার কাছে জিনিস আল্লাহর সাথে পয়সার সাথে তুলনা করা যাবে? তা আল্লাহ আগে না পয়সা আগে? জোরে বলেন। আল্লাহ আমার আগে। আল্লাহর উপর ঈমানকে যখন মজবুত রাখবে, আল্লাহ তোমার রিজিককে ঢেলে দেবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এমন সময় আপনার কি আদম আলাইহিস সালাম এমন সময় তিনি খেলেন, খাওয়ার পরে রিজিককে এমন সময় আল্লাহ পাক দান করে দিয়েছেন। তো এমন সময় দান খেয়েছেন, খেয়ে এমন সময় যখন গাছ যখন পুঁতে দিয়েছেন, আল্লাহ পাক গাছ বড় করে দিয়েছে। আদম আলাইহিস সালাম এমন সময় গাছের ফলগুলো খাচ্ছেন, তাচ্ছেন বেশ ভালোভাবে থাকছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম বেশ কিছুদিন পরে এমন সময় আমার আল্লাহ পাকের দরবার সঙ্গে দুটো হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আপনার আমল করার জন্য আমার মনটা বড় চাইছে, কাঁদছে। ওই সময় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ তিনি বলেন, আদম তুমি কোনো চিন্তা করো না, তুমি শুনে রেখে দাও, আমার আসমান আল্লাহ আমার ফেরেশতারা তওয়াফ করতে ঘুরতে থাকে, আজকে যদি আমার ঘরটাকে তুমি তওয়াফ যদি করতে পারো, আদম তুমি শুনে রেখে দাও, তোমার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হে আদম, আমার ঘরটাকে তুমি তওয়াফ করো, তুমি যে ঘরটা তৈরি করেছো ঘরটাকে তুমি ঘোরো, তওয়াফ করো। যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এমন সময় নিজের ঘরটাকে ঘুরছে। আর শয়তান আছে না ভাই? একটা শয়তান আছে না নেই? ওই শয়তান গিয়ে বলছে, আদম তুই কি পাগল? বলে কেন? বলছে তোর শয়তান। আদম বলছে, আল্লাহ আপনাকে শয়তান কি বলছে, তোর আল্লাহ তোকে যা বলছে তাই শুনছিস, তুই কি পাগল হয়ে গেলি? বলে আল্লাহর কথা শুনবো নি, কার কথা শুনবো? বলছে শোন, তুই যে ঘরে খাচ্ছিস, যে ঘরে ঘুমাচ্ছিস, যে ঘরে থাকছিস, আর সেই ঘরে আপনার কি স্বামী স্ত্রী শুয়ে আছিস, আর সেই ঘরের পাশে তুই পায়খানা পেচ্ছাপ করছিস, আর সেই ঘরটা তুই আপনার কি বলে ইবাদত করছিস, ঘুরছিস, তুই কি একদম পাগল? তোর ব্রেন কি শর্ট হয়ে গেল নাকি? তখন আদম বলছে, তাই তো, কথা তো ঠিকই। আমি যে ঘরে থাকি সেই ঘরে খাই, সেই ঘরে স্বামী স্ত্রী শুয়ে থাকি, তার পাশে গোসল পায়খানা পেচ্ছাপ করি, আর সেখানে আমার কি করে হয়? এমন সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমি যে ঘরে খাই সে ঘরে ঘুমে, আল্লাহ কি করে হতে পারে? আল্লাহ বলছে, আদম তোকে কি শয়তান কি আবার গ্রাস করেছে? বলছে, আল্লাহ এই শয়তানের জ্বালাইতে আমি শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বললেন, শোন আদম, ওই শয়তানকে দূর করার জন্য আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বলেছেন এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল। জি আল্লাহ বলেন। বলে, জিবরাইল তো আমার জান্নাত থেকে যে হীরের টুকরোটা যে আমার আছে না, জি আল্লাহ, ওই হীরের টুকরোটা তুমি নিয়ে এসে আদম যে ঘরটা তৈরি করেছে না, ওই ঘরটার আপনাকে দরজার বাম পাশে তুমি লাগিয়ে দাও তো। এমন সব বাম পাশে একটা হীরের টুকরোটা যখনই লাগিয়ে দিয়েছেন, আর শয়তান ওই হীরের টুকরোটা দেখে ছোট কত মাইল, 14 মাইল ছুটেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছন দিকে 10 মাইল, সাইডে 7 মাইল, এইদিকে 4 মাইল, এইদিকে 3 মাইল, চতুর্দিকে যখন ছুটে ছুটে বেরিয়ে চলে গেছে, এমন সময় আপনার কি আল্লাহ বলছে, আদম তুমি এবার আমার ঘরটাকে যত মহাব্বতে ঘুরবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির একটা একটা করে গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিতে থাকবো। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের ঘরকে ঘোরেন, তওয়াফ করতে এই সময় আপনার ঘুরতে থাকেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, এমন সময় আল্লাহ পাকের দরবার এমন সময় আল্লাহ হুকুমে আল্লাহর ঘরটাকে ঘুরছেন। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলেন, হে আদম শোনো শোনো শোনো, তোমার মনের কামনাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এমন সময় আমার আল্লাহ পাকের তো হুকুমে আল্লাহ হুকুমে আদম আলাইহিস সালাম যখন তিনি ঘুরছেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলেন, হে আদম তুমি শুনে রেখে দাও, এইভাবে যদি আমার আপনাদের যতদিন পৃথিবী থাকবেন, যতদিন দুনিয়া থাকবেন, এইভাবে আমার বান্দার বান্দিরা যদি তোমার মতো যদি আমার ঘরটাকে যদি ঘোরে, তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করবো। আমি আদম আলাইহিস সালাম মহাব্বতে ঘুরছি। কত বছর হচ্ছে? আদম আলাইহিস সালামের যুগ চলে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ যুগ চলে আসছে। আমি খুব শর্ট করে বলছি। আমরা যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন যুগ যখন চলে এসছে, আমরা ইব্রাহিম খলিলুল্লাহ এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে গাইবে আওয়াজ আসছে, জিবরাইল বলছে, এসে বলছে, জিবরাইল আমার নবী আপনার ইব্রাহিমকে বলছে, জিবরাইল বলছে, ইব্রাহিম। জি আল্লাহ বলেন। বলে আপনার আল্লাহ আপনার পরওয়ারদিগার বিনিয়াজ আপনাকে নির্জন জায়গায় আল্লাহর ইবাদত করতে বলেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে আম্মাজান মা হাজেরাকে সঙ্গে করে নিয়েছে, মাসুম বাচ্চাকে নিয়েছে সঙ্গে, বাচ্চাকে নিয়ে হাঁটছে। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম ছাড়া তারা তো চলাফেরা করেননি। এমন সময় তিনি হাঁটছেন, এমন একটা বড় ধরনের মার্কেট দেখতে পেয়েছে, বাজার দেখতে পেয়েছে। আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই জিবরাইল বলুন।
বলছে এই জায়গায় কি আমার আল্লাহ থাকতে বলেছে? লা লা লা, না, এই জায়গায় আমার আল্লাহ থাকতে বলেননি। আবার হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সাহাবা ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুটা যাওয়ার পর এমন সময় আর একটা বড় ধরনের মার্কেট দেখতে পাই, বাজার দেখতে পাই। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন, এই জিবরাইল, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই জায়গা থাকতে বলেছে কি বলো? লা 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 লা, এই জায়গায় আমার আল্লাহ থাকতে বলেন নাই। এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হেঁটে হেঁটে কিছু দূর চলে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম এমন আল্লাহর কাবা ঘরের কাছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলেন, এই ইব্রাহিম শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই জায়গায় আপনাকে ইবাদত করার জন্য হুকুম করে দিয়েছেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা যেই জায়গায় সেই জায়গায় গিয়ে হাজির হয়েছে, জঙ্গলে ভর্তি। আমি সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হাত দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ এই জায়গাতে আল্লাহ কোনো রেজেক রুজি তো নেই, আল্লাহ আল্লাহ এই জায়গায় ফল দিয়ে আর পানি দিয়ে আল্লাহ তুমি রেজেককে দান করে দাও আল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? 7 দিনের খাবার আর 7 দিনের পানি নিয়ে গেছে। এমন সময় 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে চলে গেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে পড়েছে, রাস্তাতে বেরিয়ে পড়েছে। যখন রাস্তাতে হেঁটে হেঁটে যখন চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, তার স্ত্রীকে বলেনি কিছু। তখন তার স্ত্রী আম্মাজান মা হাজেরা বলছেন, হে আমার স্বামী শোনেন। বলে কি হয়েছে? বলে আপনি চলে যাচ্ছেন, কি ব্যাপার? কোনো উত্তর দিচ্ছেন না। আবার কিছুক্ষণ পরে বলছে, কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন? উত্তর কোনো কিছু দিচ্ছেন না। তৃতীয়বারে এমন সময় আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন আম্মাজান মা হাজেরা, আপনি যাচ্ছেন ঠিক কথা, এটা কি আমার আল্লাহর হুকুম হয়েছে? বলছেন নাকাম, হ্যাঁ এটা আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আম্মাজান মা হাজেরা অন্য কোনো কথা বললেন না, যে তাহলে আমি তোমার সাথে চললাম, কিছু কিছু বললেন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাওয়াক্কাল তো আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে বসে রইলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কালও একটু করতে হয়। আমার বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের কাছে? আমার আল্লাহর উপর তাওয়াক্কালটা একটু রাখার দরকার। যদি তাওয়াক্কাল যদি একটু রাখতে পারি, আল্লাহ আপনার রিজিক রুজিতে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সময় আপনার কি, যখন আপনার কি বলে আম্মাজান মা হাজেরা তাওয়াক্কাল করে আমার আল্লাহর উপর তাওয়াক্কাল করে বসে রইল, আর মাত্র 2 দিনের খাবার আছে, সব শেষ হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কাবা ঘরের দরজার কাছে শুয়ে আছে, আর আপনার কি বলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, রোনাজারি করছে। যখন কাঁদছে এমন বেশ কাঁদছে, যখন কান্নাকাটি বেশ যখন করছে, এমন আম্মাজান মা হাজেরা বলছে, আরে এই বাচ্চাকে আমি কোথায় নিয়ে যাবো রে আল্লাহ, আমি কোথায় কি পাবো রে আল্লাহ? বলে খুব আল্লাহর দরবারে কাঁদছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মাজান মা হাজেরা আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবার পরে এমন সময় আম্মাজান মা হাজেরা চামড়া চোখে দেখতে পাচ্ছেন পাশে সাফা আর মারওয়া, আল্লাহর কাবা ঘরের পাশে সাফা আর মারওয়া দুটো পাহাড় আছে। এমন সময় আপনার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফা পাহাড়ের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে চামড়া চোখের মধ্যে দেখতে পাচ্ছে সেখানে যেন পানির মধ্যে কি মনে হয়। সঙ্গে সঙ্গে আম্মাজান মা হাজেরা ছুটে ছুটে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে চামড়া চোখে দেখতে পায় সেখানে কোনো পানি নাই, বলিচিকার বাড়িগুলো চিকচিক করতে থাকে। এমন সময় আম্মাজান মা হাজেরা তিনি থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে এমন সময় আপনার মারওয়া পাহাড়ের দিকে তাকায়। যখন মারওয়া পাহাড়ের দিকে যখন তাকাচ্ছেন, আম্মাজান মা হাজেরা এমন সময় ছুটে ছুটে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখতে পাওয়া যায় সেখানে পানি বলে কিছু নয়, সেখানে আপনার কি বলে মরিচিকার বাড়িগুলো চিকচিক করেন। আম্মাজান মা হাজেরা আল্লাহর দরবারে নাজারি করে কাঁদে, বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বিনিয়াজ আল্লাহ গো, আজকে আমার মাসুম বাচ্চা ছেলেটাকে আল্লাহ আমি কি খাওয়াবো? আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে কান্নাকাটি করে। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান মা হাজেরা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার আসা যাওয়া করবার পর আম্মাজান মা হাজেরা চামড়া চোখের মধ্যে দেখতে পাচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে যেন পানি যেন টলমল টলমল করে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছেন যে ইসমাইলের পায়ের কাছে পানি টলমল করে, ছুটে এসে দেখছে সত্যি তো পানি। এমন সময় পানিটাকে খাওয়াচ্ছে। পানিটাকে যখন 1 চামচ এখন 1 ফোঁটা করে দিয়েছেন, বাচ্চা হাঁ করছে, খাচ্ছেন। এমন সময় আপনার কি কাঁদছিল, কান্নাটা আমার আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে রেজেক দিচ্ছেন? কে দিচ্ছেন গো রেজেক? জোরে বলেন। ঈমান আছে তো, আল্লাহর উপরে ভরসা আছে তো। এরকম যদি 1 মাস যদি মাসে 20,000 টাকা আল্লাহ পাক দেয়, আমার 1 মাস যদি 10,000 টাকা দিয়েছে, কেঁদে কোকিয়ে পাগল হয়ে যাচ্ছে না বাবার, জানলি একদম শেষ হয়ে গেছে। আরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ কমিয়েছেন, আল্লাহই তো বাড়াবে নাকি? যখন রেজেক যখন এরকম কম আসবে জানবেন, সেই সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবে, আল্লাহ তুমি তো রেজেক দিয়েছো, তুমি তো আমাদের বাচ্চা কাচ্চা সবই দিয়েছো, আল্লাহ তুমি আল্লাহ
বাঁচানেওয়ালার মালিক আল্লাহ তুমি, আল্লাহ এই বরকত দেনেওয়ালার মালিক আল্লাহ তুমি। যখনই বলবেন আল্লাহ বলে যে আমি 10,000 টাকা দিয়েছি, আল্লাহ আমি 20,000 টাকায় আমি আল্লাহ বরকত দিয়ে দিলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হই হই করলে হয় না, হই হই করার দুনিয়া চলে গেছে। মনে মনে করছি হবে এখন, আমরা মনে মনে ভাবছি হবে এখন। আজকেই বেলা 10টার সময় 10:30টায় জানাজা পড়ে আসলাম। গতকালকে রাত্রি আপনার বেলা 4:30টার সময় আপনার 38 বছরের ইয়াং ছেলে মারা গেছে। আজকে তার জানাজা হলো। মহতের কথা বলতে পারবে কেউ? যদি বলেন না, কেউ বলতে পারবে? তার বাচ্চা আছে, ছোট বাচ্চাটার বয়স হলো 1.5 বছর। আল্লাহ পাক আওলাদ দিয়েছে, ছোট বাচ্চাটার বয়স 1.5 বছর, সে বাপ মারা গেছে। অনেকে মনে মনে করছি বয়স হোক না, তারপরে দেখা যাবে এখন। তারপরে এই আল্লাহ দিয়েছে পয়সা, শেষ সময়কার টাকা জমিয়ে রাখছি, হজে যাচ্ছি, হজ থেকে এসে মসজিদ ছাড়বো নি, আল্লাহ আল্লাহ করবো, আর কোনো জায়গায় যাবো নি। এই তোর আল্লাহ কবুল করবে না, শুনে রেখে দাও। নামাজ পড়া হারাম, নামাজ পড়া হালাল, জিকির করা হারাম, জিকির করা হালাল, আছে এসব। নামাজ পড়ে মনে মনে করছে সব নামাজ কবুল হয়ে যাবে, ও হবে না। কথা বুঝতে পারছেন না? অনেক বলে আপনি এত বড় কথা বলছেন, নামাজ পড়া হারাম আবার হয় নাকি? হ্যাঁ, নামাজ পড়া হারাম হয়ে যাবে। বলে এটা আল্লাহকে শ্রদ্ধা করছি, অবশ্যই হারাম হালাল সব আছে। খালি হই হই করছি, মনে মনে করছি সব বয়সকালে হবে, এই চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়ে খবরদার চলাফেরা করবেন না। তাহলে খোদার কিন্তু জান্নাত কিন্তু সরে চলে যাবে, আর জাহান্নাম কিন্তু আগিয়ে আসবে। আর যদি বলে মনের ভেতর রাখেন যে আল্লাহ আমি করতে পারছি না, আল্লাহ বড় আমি মুসিবতের মধ্যে, আল্লাহ আমি বড় শয়তানের ফেরেববাজের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ওই পথ থেকে বাঁচিয়ে আনো। আল্লাহ বলে শোন, ওই বান্দা যে মনের ভিতরে তৈরি করছে যে আল্লাহ আমি বড় গুনাহ করছি, আল্লাহ আমি বড় সাঙ্গেসার হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলে শোন, ওই বান্দা করতে পারেনি, কিন্তু আমার কাছে আজকে ইতস্ত বোধ করেছে, আমার কাছে ছোট হয়েছে, তার জন্য আমি তার ছোট বড় গুনাহকে মাফ করে দিতে পারি। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিক্ষা যদি করে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি বলে আম্মাজান মা হাজেরা খোদার সাথে শিক্ষাগিরি করেন। তেমন সময় আম্মাজান মা হাজেরা এমন বাচ্চা ছেলেকে পানি খাওয়াবার পর নিজে খেয়েছেন, খাওয়ার পরে এমন সব দেখছেন নিচু থেকে পানি যেন এরকম উঠে আসছে। আমার ভাইয়েরাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আম্মাজান মা হাজেরা তিনি থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে পানিগুলো যখন নিচু থেকে যখন উঠে আসে, ওই সময় নিজের পেটটা ভরে গেছে, মনটা ভরে গেছে। ওই সময় আম্মাজান মা হাজেরা থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে পাশ থেকে বালিগুলোকে নিয়ে চিৎকার করে বলে জাম 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 জাম, বলার সঙ্গে সঙ্গে পানিগুলো জমে যায়। আল্লাহ পাকের তরফ থেকে জামজাম কোয়াকে আমার আল্লাহ তিনি তৈরি করে দেয়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে পানি পাঠালেন? জোরে বলেন। একজনের জুবান না বন্ধ থাকে, পাঠালেন কে? বিয়ের সময় পড়লাই না ভাই, কি গো? অনেকে বলে যৌতুক, শুদ্ধ ভাষায় বলে যৌতুক, আর আপনার আমার গোদা বাংলায় বলে আপনার পণ। ভাই লাই না ভাই? জোরে বলেন না। আপনারা যারা বসে আছেন কেউ নিয়েছেন নাকি? জোরে বলেন না, জোরে বলেন। বলে সবাই লিখছে, নিজে লিখছে বলছি নিজে বলে আমি তো ঠিক আছে, আমি আমার শ্বশুর চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে, আমার দাদা শ্বশুর চলে গেছে, দাদি শাশুড় চলে গেছে, আমার শালা চলে গেছে, শালি চলে গেছে, কাকে আর ফেরত দেবো? সবাই লিখছে। বুঝাবে টিসকন রড রেডি হচ্ছে। টিসকন এই 16 ইঞ্চি 26 ইঞ্চি 16 এরা মোটা খোদার তৈরি করছে তোমার আমার জন্য, ওই লেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন না? আম্মাজান মা হাজেরা লিয়েছিল নাকি? জোরে বলেন। ইব্রাহিম লিয়েছিলেন? তা আপনি আমি লেন কোন মুখে? লজ্জা লাগে না? বেহায়া, নির্লজ্জ, খালি হই হই করে ভাই সাহেব ভালো আছেন তো? এমন হুজুরের কাছে হাতে মোতাবা করে হলে মনে করছে সব গুনাহ মাফ হয়ে গেল। কোশ্চেন কেন মাফ হবে না? ভালো করে শুনে রেখে দাও। মনে মনে করছে যে গতবারের বছরে সায়েন্সের দিকে এসে মাফ করে দিয়ে চলে গেছিল, এবারে মনে মাফ করবে, এবারে ভিটামিন ইনজেকশনগুলো দিয়ে যায় ভালো করে। আমি যেখানে একবার যাই দ্বিতীয়বার সেখানে যাওয়ার ইচ্ছা করি না। আমি আসতাম না, বার ফোন করেছিলাম আমি যাব না, বলে না ভাই সাহেব আপনি চলে আসেন। আমি না আমি যাবো না, এটা দেখা করানোর সাক্ষাৎ কি দাওতে যাব? দেশের ছেলে ভাই সাহেব যে ছুটেছে আমার বাড়িতে, ফুটফসের বাড়িতে, কি হলো গো, কি ব্যাপারে তোরা আসিনি? না ভাই সাহেব হয়ে গেছে, কি করি বলেন তো? আমি ঠিক আছে আমি 10টায় যে উঠবো, তারই জন্য একটু লেট হয়ে গেছে। কারো কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি কারো তো? আর বিড়ি খেতে মন যাচ্ছে কি? একটু টান লাগছে, টান লাগুক, অসুবিধা নেই।
যারা উঠে যাবে তারা জানো, যারা বসছে তারা জানো জান্নাতে, যারা উঠে যাবে জানো বেটা জাহান্নামী, 1 নম্বর জাহান্নামী। উঠবেন না কিন্তু কেউ, বসে আছেন, খোদা পাক আল্লাহর রহমত এখানে বর্ষাচ্ছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আজ আপনার কি বলে, আম্মাজান মা হাজেরা যখন পানি যখন খেলেন, বাচ্চা ছেলেকে যখন খাওয়ালেন, খাবার পরে এমন সময় কাটাচ্ছেন, আল্লাহ পাকে আপনার কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খবর পেলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে এসে স্বামী স্ত্রী আবার মানুষ করছে। বেশ কিছুদিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী একটা আওয়াজ আসছে, ঘুমাচ্ছেন, বলে ইব্রাহিম হে আমার খালিল। জি আল্লাহ বলেন, হে আমার দোস্ত, তুমি তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও, কুরবানি করে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কিনে নিয়ে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন। আর আল্লাহ আপনারা এখানে যত মানুষ বসেছেন, আপনাদের যারা আল্লাহ ক্ষমতা দিয়েছে, বলছে ওটা ব্যাংক ব্যালেন্স কর, ওটা ফিক্স করে দে, বলে 2 লাখ টাকা ফিক্স করে দে, ওটা ইনশাল্লাহ দেখা যাবে ছেলে যখন মেয়ে যখন বড় হবে ওটা 8 লাখ টাকা হয়ে যাবে, তাদের 1.5 লাখ টাকা দিতে হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হারাম টাকাতে বিয়ে দিলে বিয়ে ঠিক থাকবে তো? জোরে বলেন না। আমি কথাটা বুঝতে পারছেন তো আমার? খবরদার মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, আমি খুব ডিপের কথা বলে যাচ্ছি। তা আম্মাজান মা হাজেরা যখন মাসুম বাচ্চা ছেলেকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে এমন যখন মানুষ করছে, এমন আল্লাহ পাক বলেছেন তুমি মহাব্বতের বস্তুকে তুমি জবাই করো। 100 উট কিনে তিনি জবাই করে দিয়েছেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আবার দ্বিতীয় দিনে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, হে ইব্রাহিম শোনো শোনো শোনো, তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও। এমন ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় আরো 100 উট কিনে তিনি জবাই করে দিলেন। জবাই করে দিবার পরে এমন সময় তৃতীয় দিন আবার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, ইব্রাহিম শোনো শোনো শোনো, তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে, আরে আজকে আমি 100 করে উট, আমি 200 উটকে আমি জবাই করেছি, কিন্তু আল্লাহ কবুল করছেন না। লা 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 লা, আমার আল্লাহ তিনি এটা কবুল করছেন না। আমার মহাব্বতের বস্তু মানে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানি করতে বলেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার কি বলে, আম্মাজান মা হাজেরার কাছে গেছে, হাজেরা স্ত্রীর কাছে গেছে, হাজেরা বলেন, বলে শোনো, বলে কি হয়েছে? বলছে আল্লাহর একটা হুকুম হয়েছে। বলে কি? বলছে মোহাব্বতের বস্তু আমাকে জবাই করতে বলছে, তা আমি 100 করে উটকে জবাই করছি, আল্লাহ তো কবুল করছেন না, তা আমার ছেলে বা তোমার ছেলে ইসমাইলকে জবাই করবো, সাজিয়ে দাও তো, সাজিয়ে দাও। আমার ভাইয়েরাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আম্মাজান মা হাজেরার সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা ছেলেকে তিনি সঙ্গে সঙ্গে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে আম্মাজান মা হাজেরার কাছে হুকুম নিয়ে এমন সময় মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় রাস্তাতে হেঁটে হেঁটে যায় মাসুম বাচ্চা ছেলে ইসমাইল, খেলাধুলা করতে করতে হেঁটে হেঁটে চলে যায় মিনা। আপনার মিনায় পৌঁছে যাবার কিছু পড়বেন, যারা হাজী সাহেব হজ করতে গেছে তারা বলতে পারবে, মিনাকে আপনার শয়তানকে মারতে হয়, কুরবানি করতে হয়। আমার ভাইয়ের এমন সময় আপনার মিনার কাছে চলে যাবার সঙ্গে সঙ্গে একটা শয়তান গিয়ে বলে, ইব্রাহিম ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা 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 লা, আমি তো জানি না, আমি তো জানি নাই। বলে শোনো 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 শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে কুরবানি করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন, ছেলে আবার বাপকে বাবা ছেলেকে কোনোদিন আপনার কুরবানি করতে পারে নাকি? লা 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 লা, এটা কোনোদিন হতে পারে না। সঙ্গে সঙ্গে কান থেকে ছুঁড়ে কথাটা ফেলে দেয়। আবার দ্বিতীয়বার আর একটা শয়তান গিয়ে বলে, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা 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 লা, আমি তো জানি নাই। বলে তোমার আব্বাজান তোমাকে কুরবানি করতে জবাই করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল বলেন, ছেলে আবার বাপকে কোনোদিন বাবা ছেলেকে কোনোদিন জবাই করতে পারে নাকি? সঙ্গে সঙ্গে তিনি আপনার কথাটা ছুঁড়ে ফেলে দেয়। তৃতীয়বার শয়তানকে যখন বলেছেন, আপনার ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা লা লা, আমি তো জানি না, আমি তো জানি নাই। সঙ্গে সঙ্গে ইসমাইলকে বলেন, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম থাকতে পারেন নাই, চোখে ঝরঝর করে পানি বার হয়ে যান। আব্বাজানের কাছে চলে যায়, আব্বাজানের কাছে গিয়ে বলেন, আব্বাজান 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 বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আব্বাজান ইব্রাহিম বলে, এই ইসমাইল কি সংবাদ বলো? বলে আব্বাজান আমার বিয়াদি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদি ক্ষমা করে দেবেন, আব্বাজান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন। ওই সময় ইসমাইল আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, বাপ আর ছেলে দুজনের চোখে পানি বার হয়ে যায়, কাঁদতে অনুসব বাপের চোখে পানি বার হয়ে যায়, ছেলের চোখে পানি বার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছেলে আপনার চিৎকার করে যখন বলেছিলেন, সঙ্গে ইব্রাহিম বলেছিল, বাবা তুমি কি শুনেছো বলো? বলো আব্বাজান আমার বিয়াদি মাফ করবেন, আমি অন্য কোনো কথা শুনি নাই, আমাকে একবার নয় 2বার নয়
তিনটে শয়তান আমার তিনবার আমাকে ধোঁকা দিয়েছেন। আমাকে বলছে, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। আব্বাজান কথা ঠিক নাকি বেঠিক একটুখানি বলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের চোখে পানি বার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল বুঝতে পেরে গেছেন এটা সত্য কথা। ওই সময় আব্বাজানকে বলে, আব্বাজান আমার বিয়াদবি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আব্বাজান শোনেন শোনেন শোনেন, আপনার এতে আপনাকে নিন্দাজি করার দরকার নাই, আপনি কোনো চিন্তা করবেন না। আব্বাজান আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমার আল্লাহ যাতে রাজি, আমি ইসমাইল তাতে রাজি। আব্বাজান শোনেন শোনেন, আল্লাহ যদি হুকুম হয় যে আমাকে জবাই করবার, আপনি আমাকে জবাই করে দেন, ক্ষণস্থায়ীর জন্য আমার কষ্ট হতে পারে, আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ তিনি দুজনকেই আমার আল্লাহ কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। ক্ষণস্থায়ীর জন্য আপনার আমার কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু কবুল করবে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহর কবুলের মানুষ হয়ে যান। আমার ভাইরা, এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়। এত কান্না কাঁদেন, কেঁদে কেঁদে তারে দাও হয়ে যাচ্ছে, এত কান্না কাঁদেন, কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। কেতাবের মধ্যে পাওয়া যায় এমন সময় আপনার কুরবানির জায়গায় পৌঁছে যাবার পরে ইসমাইল আলাইহিস সালাম বাপের হাতের মধ্যে বলেন, আব্বাজান আপনাকে আমি ছুরাটা দিয়ে দিলাম, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আপনি আমাকে জবাই করেন। আমি শুয়ে পড়ছি আব্বাজান, আপনার ক্ষণস্থায়ীর জন্য কষ্ট হবে, আমার ক্ষণস্থায়ীর জন্য কষ্ট হবে। এইটুকু কথা বলবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এত কান্না কাঁদেন। ওই সময় ইসমাইল বলে, আব্বাজান আমার বিয়াদবি মাফ করে দেবেন, আপনার চোখে আমি একটা কাপড় বেঁধে দিচ্ছি আব্বাজান, আপনার চোখে আমি একটা কাপড় বেঁধে দিন, আমার চোখে আপনি একটা কাপড় বেঁধে দেন আব্বাজান। দুজনের চোখে কেউ কাপড় বেঁধে দেওয়ার পরে আপনি কখন ছুটিটা চালাচ্ছেন আমি বুঝতে পারবো না, ক্ষণস্থায়ীর জন্য আজকে আমার কষ্ট হবে, আপনার কষ্ট হবে, আল্লাহ কিন্তু আপনার আমার উপর আল্লাহ পাক রাজি হয়ে যাবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আপনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোড়াটা ধরিয়ে দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়েছেন। শুয়ে পড়বার পরে এমন সময় ছোড়া চালাচ্ছে, ওই সময় ইসমাইল চিৎকার করে বলেন, আব্বাজান আমার বিয়াদবি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। আব্বাজান শুনেন শুনেন শুনেন, আজকে আপনি আমাকে যতই জবাই করেন না কেন আমি জবাই হব না। আব্বাজান আপনার ছোড়াটা উল্টো ধরা হয়েছে, আপনি সোজা করে ধরেন। সঙ্গে সঙ্গে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারলেন না, ছোড়াটা যখন সোজা করে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, এ আমার ফেরেশতারা যা যা চলে যান, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আপনার ক্ষণস্থায়ীর মধ্যে এমন সময় আপনি যখনই চূড়া চালিয়েছেন, আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা যা যা যান, আমি ইব্রাহিমের আপনার কুরবানিকে কবুল করেছি। এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। সেকেন্ডের মধ্যে আপনি ইসমাইল সরে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন আমার ছেলেকে আমি জবাই করে দিয়েছি। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার করেন জবাই করবার পরে সঙ্গে সঙ্গে কাপড়টা যখন খুলেছেন, আমরা চোখের মধ্যে দেখতে পাই ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওই সময় ছেলে বাপকে জড়িয়ে ধরে, বাপ ছেলেকে জড়িয়ে ধরে বলে, আব্বাজান শোনেন 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 শোনেন, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। আব্বাজান আপনার আমার উপরে আমার আল্লাহ পাক দুজনের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। আব্বাজান আসুন আসুন আসুন, আল্লাহ দরবারে দোয়া চাই, আমার আল্লাহ আপনার আমার জন্য দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে আমরা জান্নাতের মানুষ হয়ে যাব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার কিবারে পরীক্ষাতে পাশ করে যায়, আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি আমাকে এত বড় পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ, সেই পরীক্ষা থেকে আজকে পাশ করেছি আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, এই ইব্রাহিম শোনো শোনো শোনো, আজকে আমার পরীক্ষাতে তুমি পাশ করে গেছো, আজকে আমার যে ঘরটাকে আমার কাবাটাকে তুমি নির্মাণ করো, তুমি সুন্দর করে তৈরি করো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম। সবাই জেনে জেনে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হুকুম দিচ্ছি তৈরি কর। ইব্রাহিম বলছে, আল্লাহ আমি তো একা, আমি কি করে করবো? বলছে তোমার বাচ্চা রয়েছে তোমার সঙ্গে। বলে আল্লাহ তো বাচ্চা মাসুম, ও আমার সাথে কি করে কাজ করবে আল্লাহ? আল্লাহ বললেন, আমি জান্নাত থেকে একটা পাথর পাঠাচ্ছি, এই পাথরের মধ্যে তুমি দাঁড়াবে, যখন উপরে ওঠার চিন্তা ভাবনা নেবে, উপরে যখন উঠতে হবে আমার কাছে চাইবে, আমি আল্লাহ লিফটের মতো উপর দিকে তুলে দেবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমার হাত দিয়ে আমি আমার ঘরকে নির্মাণ করে নেবো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তৈরি হচ্ছে।
তৈরি হয়ে যাওয়ার পরে এমন সব আল্লাহর কাছে দরবার দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমি আজকে আপনার ঘরটাকে সুন্দরভাবে তৈরি করতে পেরে আল্লাহ আপনার দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ বলছে, আবার বলে ইব্রাহিম। জি আল্লাহ বলে ইব্রাহিম শোনো। জি আল্লাহ বলছে তুমি সারা বিশ্বের মানুষকে একটুখানি ডাক হাঁক দিয়ে দাও যে সারা বিশ্বের মানুষ যেন আমার এই আপনাকে আমার তুমি যে ঘরটা তৈরি করেছো আমার কাবাতে যেন সবাই যেন হাজির যেন হয় সারা বিশ্বের মানুষ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বলেছেন তখন ইব্রাহিম বলছে, আল্লাহ আমার তো ছোট্ট গলা, একটা গলা ছোট্ট গলা, আমি কি করে আওয়াজটা দিই বলুন তো। আমার ভাইরা এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ থেকে তরফ থেকে গায়বী আওয়াজ আসেন, এই ইব্রাহিম তুমি কোনো চিন্তা করো না, তুমি আস্তে আস্তে আওয়াজটা দেবে আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার দুনিয়াদামিন প্রত্যেক মানুষ তার কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রেখে দিলাম। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন না। আমি আল্লাহ প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রইল, আমি আল্লাহ রেখে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখনই সারা বিশ্বের মানুষকে বলছে, হে বিশ্বের মানুষ তোমরা আমার আল্লাহর এই ঘরে তোমরা হাজির দাও। আমার ভাইয়েরা যে সকল বান্দাগুলো শুনতে পেয়েছিল, যারা দুনিয়ায় যারা বেঁচে ছিল এমন সময় দুনিয়ায় যারা আপনার মতো আমার মতো যারা দুনিয়ায় ছিল, তারা সঙ্গে সঙ্গে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে আমার আল্লাহ আমার আল্লাহ, আমি হাজির আছি আল্লাহ তাকে হাজির আছি। একবার বলার পরে দুবার বলার পরে যারা আপনাকে বলেছিলেন, আপনার যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সবাই চিৎকার করে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ, আপনার ডাকে আমরা হাজির আছি বলার সঙ্গে সঙ্গে যারা বলেছিলেন আমরা হাজির আছি, ওই সকল বান্দা বান্দিগুলো আজকে আমার আল্লাহর কাবা ঘরের কাছে পৌঁছে যাবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা দুনিয়ায় ছিলাম না, আপনি আমার আল্লাহর দরবারে ছিলাম, যারা আমরা রূহ হয়ে দুনিয়াতে আসতে পারি নাই, আল্লাহ রূহ হয়ে আমরা বান্দা রূহ হয়ে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে যারা ছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাকে আওয়াজ শুনিয়ে দিয়েছিল যে রূহগুলো আজকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, সেই বান্দাগুলো আজকে আমার দিদারে কাবা দিদারে মদিনাকে আল্লাহ নসিব করে দেবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ আল্লাহুম্মা কষ্ট হচ্ছে নাকি? তো কার কথা শুনছেন ইব্রাহিম? জোরে বলেন না। আল্লাহর কথা শুনছে। আর আপনি আমি কার কথা শুনি? আল্লাহর কথা শুনি। যদি আল্লাহর সত্যিকারের যদি কথা শুনি, আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেবে। আরেকবার জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার জোরে বলুন না। আল্লাহ যাতে রাজি, বান্দা তাতে রাজি, সেই বান্দা হয়ে যান। এমন সময় যখন আল্লাহ যখন সবেতে যখন রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি তো ইব্রাহিম আপনার সব কথাগুলো শুনেছি, আল্লাহ আমাকে কি আল্লাহ আপনি ভালোবাসেন না? আল্লাহ বলে, ইব্রাহিম আমি তোমাকে খলিলুল্লাহ লাকাব দিলাম, তুমি আমার দোস্ত। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ আমার বান্দা, তুমি আমার দোস্ত। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগ যখন চলে গেল, আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এবার দুনিয়াতে মানুষকে পাঠাতেন, আমার নবীদের নবী গৌস কুতুব আবদালদের সবকে আল্লাহ পাক দুনিয়া এবার পাঠাতেন, পাটি আখরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে দুনিয়ায় পাঠিয়ে আপনার আপনি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে বসে রয়েছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষ আমরা যত আছে, যত দুনিয়ায় নবী ছিলেন, যত বিশ্বে আপনার সারা বিশ্বেতে যত ওলি আপনার কিংবা নবীগণ ছিলেন, আপনার রসুলগণ যারা ছিলেন, সব থেকে বেশি ইজ্জতবান করেছেন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে ভাই সাহেব করলো, আমরা তো গুনাহ করি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে বললেন, জিবরাইল এই যে আপনার এটা কি মাস চলছে গো আজকে? শাবানের আগেরটা কি গেছে? রজব মাস গেছে না? রজব মাসের আপনার কি বলে তার কত বড় গুরুত্বপূর্ণ দিনগুলো গেছে আপনার আপনি জানা আছে কি? জানা নেই তো।
রজব মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা যদি রোজা রাখে, ভাই অসুবিধা হচ্ছে না তো কারো? রজব মাসেতে, সারা রজব মাসে যদি একটা যদি আল্লাহর তরফ যদি রোজা যদি কেউ আপনি আমি যদি রাখতে পারতাম, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলছেন যে আমি আল্লাহ ওই সকল বান্দা বান্দীদের জন্য 60 বছরের রোজা সওয়াবকে আমি আল্লাহ দান করে দিয়েছি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রজব মাসের 15 তারিখে, রজব মাসের 15 তারিখে যে মানুষটি একটা রোজা রেখেছে, সেই মানুষটার জন্য আল্লাহ পাক বলছেন যে তার জন্য আমি 15,000 বছরের সওয়াবকে আমি আল্লাহ দান করে দিয়েছি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা আমার এত ফেসিলিটি কেন, আমি তারই জন্য সেটা বলছি। সেটা বোঝাতে গিয়ে একটুখানি এর আগের মাসটার দিকে আমি চলে আসলাম। একটু কথা বুঝতে পারছেন না? ফেসিলিটি আল্লাহ কেন দিয়েছেন? আপনি এমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তিনি বলছেন, হে আমার সাহাবারা, আপনার কি বলে হে আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূল বলছি, আমার আল্লাহ পাকের তরফ থেকে গায়বী তো আওয়াজ তো এসেই ছিল। আল্লাহ পাকের তরফ থেকে নবীর উপরে তো গায়বী আওয়াজ, আপনার কি বলে গায়বী আওয়াজ তো এসেছিল, কিন্তু তানারা তো ছিলেন আর আপনি আমি আজকে সে মানুষ হয়েছি। তেমন সময় আপনার কি বলে 15 বলছে রজব মাসের 15 তারিখে যদি কোনো মানুষ যদি আপনার একটা যদি রোজা রাখে, 15,000 বছরের সওয়াবকে আমি আল্লাহ দান করে দেবো। আর কি করবো আমি আল্লাহ? তার কবরটাকে 70 গজ বড় করে দেবো। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? রাত্রি সকাল সবে সাদেক হয়ে গেছে, ভোর হয়ে গেছে, আবার হাঁটছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আম্মা জান মা হাওয়া দুজনে মিলে এক পা করে দুজনে হাঁটে। এমন সময় বেশ কিছু দূর যাওয়ার পরে আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দুটো আবার হাত তুলে এমন সময় চিৎকার করে বলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আমি আদম আজকে হেঁটে হেঁটে আমার পা গুলো ব্যথা হয়ে গেছে, আল্লাহ একটা থাকার মতো আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে গায়বী আওয়াজ এসে, এ আদম তুমি শুনে রেখে দাও, তুমি যেই জায়গায় এসে হাজির হয়ে গেছো এই টানাটানি আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার আশ্রয় আল্লাহকে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আদম তুমি শুনে রেখে দাও, এই জায়গাতে তুমি একটা ঘর তৈরি করো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কার হুকুমে চলছে আদম? যদি বলবেন। আর আপনি আমি কার হুকুমে চলি? বইয়ের হুকুম। আপনি বলেন ভাই সাহেব তো বড্ড বাজে কথা বলছে, আমি খুব আপনার ডিফের কথা বলছি, একটু মাথায় হাত দেবেন, দেখবেন বলবেন ঠিক বলেছে হুজুর। বউ যদি বলেছে যে আজকে আমার 600 টাকা দামে শাড়ি চাই, বলার সঙ্গে সঙ্গে আপনাকে রুস্তাকারের কাছে গিয়ে বলে, ভাই আসুন, কাঁদছে, কি হলো ভাই, কি হয়েছে গো বাবা? বলে আর বলবেন না, আমার শাশুড়ি মরে, আমার শাশুড়ির মা মরে গেছে, নানি শাশুড়ি। হ্যাঁ, নানি শাশুড়ি তোর মরে গেছে? বলে হ্যাঁ। বলছে কি হবে তাহলে? বলে বাবু আমাকে 600 টাকা দিতে হবে। বউ বলেছে 600 টাকা দামি শাড়ি লাগবে, এমন সে বলছে বাবা তুই 800 টাকা নিয়ে যা, তুই 800 টাকা তুই নিয়ে যা। যখন বলছে 800 টাকা তুই নিয়ে যা, যখন 800 টাকা এমন দিয়ে দিয়েছে, দিয়ে আমি 600 টাকা দামের শাড়ি নিয়ে গিয়ে বউকে বলছে, ও বউ, এই কচির মা শোন, দেখ 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 শাড়ি দেখ। মেয়ের জানটা ভরে বলছে সত্যি আমার স্বামীকে আমি যা বলি তাই শোনে, তাই তো গো, যা স্বামীকে যা বলছি তাই শুনছে। কথা বুঝতে পারছেন না? এখন আপনারা জ্ঞানীগুণী মানুষ একটুখানি জোরে চিৎকার করে বলবেন, এখন ওই যে মানুষটা যে টাকাটা যে নিয়ে গেল, টাকাটা কি আপনার কি বলে মিথ্যা বলে নিয়ে গেল, সত্য বলে নিয়ে গেল? জোরে বলবেন। আল্লাহ কবুল করবে তো? ও মেয়েরা ভালো করে শুনে রেখে দাও, তোমার গ্রামের ছেলে আমি বলে যাচ্ছি, আজকে আপনার আমার স্বামী, আপনাদের স্বামীগুলো মিথ্যা কথা বলে আপনাকে নিয়ে আসবে, বউকে নিয়ে গেল, আমরা বউ বলে সত্যি তোমাকে যা বলি তাই নিয়ে আসো, লাউ ঠেলা বোঝো যে মিথ্যা করে তোমার নানিকে, তোমার মেয়েগুলো নানিকে বা শাশুড়িকে মাকে মেরে দিয়ে টাকা নিয়ে এলো, সেটা দেখার দরকার নেই, বলে আমার টাকায় মাল এনেছে সেটাই যথেষ্ট। কোথায় যাবেন? মনটাকে পরিষ্কার করেন প্রথম। এদিকে বসে বসে খুব জেকের করছি, সর্বনাশ, মনে হচ্ছে একদম বড় জাকের বাপের বেটার ঘর, মনে হচ্ছে ভেতরে অন্তরের ভেতরে গীবত, গেল্লা, পরনিন্দা, পরচর্চা করে এমন সময় ভর্তি হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? কোনোদিন কাজ হবে না, কসমিন কালে কাজ হবে না। আর যদি নিজের অন্তরটাকে পরিষ্কার করে যদি কাজ করেন, আল্লাহর কাছে যদি চান, আদম আলাইহিস সালাম অন্তরকে পরিষ্কার করে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এমন সময় আদম আলাইহিস সালাম যখন বলেছে ঘর, এমন সময় বলেছে আদম তুমি এখানে একটা ঘর তৈরি করো। আদম আলাইহিস সালাম কষ্ট করে একটা ঘর তৈরি করেছে। ঘর তৈরি করার পর বলছে আল্লাহকে, বলছে আল্লাহ খাবো কি? রিজেক্ট।
আল্লাহ বলছে আদম তোর রেজেকের মালিক হলাম আমি আল্লাহ, তুই যখন চাইবি আমি আল্লাহ তোর রেজেককে আমি আল্লাহ পাঠিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামকে যখন খিদে লেগেছে ওই সময় আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আমাকে বড় ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খাবার ব্যবস্থা করে দেন। ওই সময় আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াজ তিনি বলেন, আদম তুমি শুনে রেখে দাও, আমি আমার জান্নাত থেকে আমি খেজুর, আমি জান্নাতের খাবার পাঠাচ্ছি। এ আদম তুমি শুনে রেখে দাও, ওই খাবারগুলো তুমি খাবে, আপনার তুমি খাবে, খাবার পরে যে দানাগুলো তুমি বিচিগুলো দেখতে পাবেন, ওই বিচিগুলোর দানাগুলোকে নিয়ে তোমার ঘরের আশপাশে তুমি লাগিয়ে দেবেন। আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বিনিয়াজ, তোমার ওই দানাগুলো লাগাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ওই দানাগুলো দিয়ে আমি গাছকে বড় করে দিয়ে তোমার রিজিককে আমি আল্লাহ দান করে দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে হলো? আর রুজির মালিক কে হলো? আর টাকার মালিক? জোরে বলো। এই পথকে চুপ কর, ওই ডাগরগুলোকে বলতে দে। একটা টাকার মালিক কে হলো? তো টাকার মালিক যদি আল্লাহ হয় তাহলে 1000 টাকার নোটগুলোকে নিয়ে এখান থেকে একদম পাতুল মোড় পর্যন্ত ছড়াতে থাকে, বলে আল্লাহ দিয়েছে, ছড়াও না। তখন তা বললে হয় নাকি? লাখখানিক টাকা চলে যাবে। পয়সার বেলা সব ঠিক আছে বাবাজি, সব জ্ঞান টনটনে আছে। বলে পাগল তো হুজুর বলবেন না, ও বড্ড গরিব। টাকা যখন চিনবার সময় তখন গরিব বড় লোক বোঝা যায় গা? আরে জোরে বলো, বোঝা যায়? ওই সময় সব বেটা ঠিক আছে। কত বলছে? পয়সা হয় তো পয়সা जो है ना सब कुछ ठीक है। বলে পয়সা হয় তো পয়সা পীর। বলে পয়সা হচ্ছে সব থেকে বড় পীর। যতই তুমি পীরকে নিয়ে আসো, যতই তোমার মাশায়েখকে নিয়ে আসো, আর যতই তোমার খোদাকে নিয়ে আসো, যতই তোমার আল্লাহকে রসুলকে নিয়ে আসো, বলে পয়সার কাছে আমার কিছু জিনিস আছে না। খেলা বোঝে এবার? হ্যাঁ, পয়সার কাছে জিনিস আল্লাহর সাথে পয়সার সাথে তুলনা করা যাবে? তা আল্লাহ আগে না পয়সা আগে? জোরে বলেন। আল্লাহ আমার আগে। আল্লাহর উপর ঈমানকে যখন মজবুত রাখবে, আল্লাহ তোমার রিজিককে ঢেলে দেবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সময় আপনার কি আদম আলাইহিস সালাম এমন সময় তিনি খেলেন, খাওয়ার পরে রিজিককে এমন সময় আল্লাহ পাক দান করে দিয়েছেন। তেমন সময় দান খেয়েছেন, খেয়ে এমন সময় যখন গাছ যখন পুঁতে দিয়েছেন, আল্লাহ পাক গাছ বড় করে দিয়েছে। আদম আলাইহিস সালাম এমন সময় গাছের ফলগুলো খাচ্ছেন, তাচ্ছেন বেশ ভালোভাবে থাকছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম বেশ কিছুদিন পরে এমন সময় আমার আল্লাহ পাকের দরবার সামনে দুটো হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আপনার আমল করার জন্য আমার মনটা বড় চাইছে, কাঁদছে। ওই সময় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ তিনি বলেন, আদম তুমি কোনো চিন্তা করো না, তুমি শুনে রেখে দাও, আমার আসমান আল্লাহ আমার ফেরেশতারা তওয়াফ করতে ঘুরতে থাকে, আজকে যদি আমার ঘরটাকে তুমি তওয়াফ যদি করতে পারো, আদম তুমি শুনে রেখে দাও, তোমার জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হে আদম, আমার ঘরটাকে তুমি তওয়াফ করো, তুমি যে ঘরটা তৈরি করেছো ঘরটাকে তুমি ঘোরো, তওয়াফ করো। যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এমন সময় নিজের ঘরটাকে ঘুরছে। আর শয়তান আছে না ভাই? একটা শয়তান আছে না নেই? ওই শয়তান গিয়ে বলছে, আদম তুই কি পাগল? বলে কেন? বলছে তোর শয়তান। আদম বলছে, আল্লাহ আপনাকে শয়তান কি বলছে, তোর আল্লাহ তোকে যা বলছে তাই শুনছিস তুই কি পাগল হয়ে গেলি? বলে আল্লাহর কথা শুনবো নি, কার কথা শুনবো? বলছে শোন, তুই যে ঘরে খাচ্ছিস, যে ঘরে ঘুমাচ্ছিস, যে ঘরে থাকছিস, আর সেই ঘরে আপনার কি স্বামী স্ত্রী শুয়ে আছিস, আর সেই ঘরের পাশে তুই পায়খানা পেচ্ছাপ করছিস, আর সেই ঘরটা তুই আপনার কি বলে ইবাদত করছিস, ঘুরছিস, তুই কি একদম পাগল? তোর ব্রেন কি শর্ট হয়ে গেল নাকি? তখন আদম বলছে, তাই তো, কথা তো ঠিকই। আমি যে ঘরে থাকি সেই ঘরে খাই, সেই ঘরে স্বামী স্ত্রী শুয়ে থাকি, তার পাশে গোসল পায়খানা পেচ্ছাপ করি, আর সেখানে আমার কি করে হয়? এমন সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমি যে ঘরে খাই সে ঘরে ঘুমাই, আল্লাহ কি করে হতে পারে? আল্লাহ বলছে, আদম তোকে কি শয়তান কি আবার গ্রাস করেছে? বলছে, আল্লাহ এই শয়তানের জ্বালায় তো আমি শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বললেন, শোন আদম, ওই শয়তানকে দূর করার জন্য আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বলেছেন এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল। জি আল্লাহ বলেন। বলে, জিবরাইল তো আমার জান্নাত থেকে যে হীরের টুকরোটা যে আমার আছে না, জি আল্লাহ, ওই হীরের টুকরোটা তুমি নিয়ে এসে আদম যে ঘরটা তৈরি করেছে না, ওই ঘরটার আপনাকে দরজার বাম পাশে তুমি লাগিয়ে দাও তো। এমন সব বাম পাশে একটা হীরের টুকরোটা যখনই লাগিয়ে দিয়েছেন, আর শয়তান ওই হীরের টুকরোটা দেখে ছোট কত মাইল, 14 মাইল ছুটেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পিছন দিকে 10 মাইল, সাইডে 7 মাইল, এইদিকে 4 মাইল, এইদিকে 3 মাইল, চতুর্দিকে যখন ছুটে ছুটে বেরিয়ে চলে গেছে, এমন সময় আপনার কি আল্লাহ বলছে, আদম তুমি এবার আমার ঘরটাকে যত মহাব্বতে ঘুরবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির একটা একটা করে গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিতে থাকবো। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আদম আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের ঘরকে ঘোরেন। তো বছর এই সময় আপনার ঘুরতে থাকেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, এমন সময় আল্লাহ পাকের দরবার এমন সময় আল্লাহ হুকুমে আল্লাহর ঘরটাকে ঘুরছেন। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, হে আদম শোনো শোনো শোনো, তোমার মনের কামনাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এমন সময় আমার আল্লাহ পাকের তো হুকুমে আল্লাহ হুকুমে আদম আলাইহিস সালাম যখন তিনি ঘুরছেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, হে আদম তুমি শুনে রেখে দাও, এইভাবে যদি আমার আপনাদের যতদিন পৃথিবী থাকবেন, যতদিন দুনিয়া থাকবেন, এইভাবে আমার বান্দার বান্দিরা যদি তোমার মতো যদি আমার ঘরটাকে যদি ঘোরে, তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করবো। আমি আদম আলাইহিস সালাম মহাব্বতে ঘুরছি। কত বছর হচ্ছে? আদম আলাইহিস সালামের যুগ চলে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ যুগ চলে আসছে। আমি খুব শর্ট করে বলছি। আমরা যখন ইব্রাহিম খলিলুল্লাহ যুগ চলে এসছে, আমরা ইব্রাহিম খলিলুল্লাহ আমি সব আল্লাহ পাকের তরফ থেকে গাইবে আওয়াজ আসছে। জিবরাইল বলছে, এসে বলছে, জিবরাইল আমার নবী আপনার ইব্রাহিমকে বলছেন। জিবরাইল বলছে, ইব্রাহিম। জি আল্লাহ বলেন। বলে আপনার আল্লাহ আপনার পরওয়ারদিগার বেনিয়াজ আপনাকে নির্জন জায়গায় আল্লাহর ইবাদত করতে বলেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে আম্মাজান মা হাজেরাকে সঙ্গে করে নিয়েছে, মাসুম বাচ্চাকে নিয়েছে সঙ্গে, বাচ্চাকে নিয়ে হাঁটছে। আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম ছাড়া তারা তো চলাফেরা করেননি। এমন সব তিনি হাঁটছেন। এমন একটা বড় ধরনের মার্কেট দেখতে পেয়েছে, বাজার দেখতে পেয়েছে। আদম আলাইহিস সালাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট হয়নি কারো? তো আর বিড়ি খেতে মন যাচ্ছে কি? এটা টান লাগছে, টান লাগুক, অসুবিধা নেই। যারা উঠে যাবে তারা জানো, যারা বসছে তারা জানো জান্নাতে, যারা উঠে যাবে জানো বেটা জাহান্নামী, 1 নম্বর জাহান্নামী। উঠবেন না কিন্তু কেউ, বসে আছেন, খোদা পাক আল্লাহর রহমত এখানে বর্ষাচ্ছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আজ আপনার কি বলে, আম্মাজান মা হাজেরা যখন পানি যখন খেলেন, বাচ্চা ছেলেকে যখন খাওয়ালেন, খাওয়ার পরে এমন সময় কাটাচ্ছেন, আল্লাহ পাকে আপনার কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খবর পেলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে এসে স্বামী স্ত্রী আবার মানুষ করছে। বেশ কিছুদিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী একটা আওয়াজ আসছে, ঘুমাচ্ছেন, বলে ইব্রাহিম হে আমার খলিল। জি আল্লাহ বলেন, হে আমার দোস্ত, তুমি তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও, কুরবানি করে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কিনে নিয়ে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন। আর আল্লাহ আপনারা এখানে যত মানুষ বসেছেন, আপনাদের যারা আল্লাহ ক্ষমতা দিয়েছে, বলছে ওটা ব্যাংক ব্যালেন্স কর, ওটা ফিক্স করে দে, বলে 2 লাখ টাকা ফিক্স করে দে, ওটা ইনশাল্লাহ দেখা যাবে ছেলে যখন মেয়ে যখন বড় হবে ওটা 8 লাখ টাকা হয়ে যাবে, তাদের 1.5 লাখ টাকা দিতে হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হারাম টাকাতে বিয়ে দিলে বিয়ে ঠিক থাকবে তো? জোরে বলেন না। আমি কথাটা বুঝতে পারছেন তো? আমার খবরদার মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, আমি খুব ডিপের কথা বলে যাচ্ছি। তা আম্মাজান মা হাজেরা যখন মাসুম বাচ্চা ছেলেকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে এমন যখন মানুষ করছে, এমন আল্লাহ পাক বলেছেন তুমি মহাব্বতের বস্তুকে তুমি জবাই করো। 100 উট কিনে তিনি জবাই করে দিয়েছেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবার দ্বিতীয় দিনে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, হে ইব্রাহিম শোনো শোনো শোনো, তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও। এমন ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় আরো 100 উট কিনে তিনি জবাই করে দিলেন। জবাই করে দিবার পরে এমন সময় তৃতীয় দিন আবার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, ইব্রাহিম শোনো শোনো শোনো, তোমার মহাব্বতের বস্তুকে তুমি জবাই করে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলে, আরে আজকে আমি 100 করে উট, আমি 200 উটকে আমি জবাই করেছি, কিন্তু আল্লাহ কবুল করছেন না। লা 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 লা, আমার আল্লাহ তিনি এটা কবুল করছেন না। আমার মহাব্বতের বস্তু মানে আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানি করতে বলেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার কি বলে আম্মাজান মা হাজেরার কাছে গেছে, হাজেরা স্ত্রীর কাছে গেছে, হাজেরা বলেন, বলে শোনো, বলে কি হয়েছে? বলছে আল্লাহর একটা হুকুম হয়েছে। বলে কি? বলছে মোহাব্বতের বস্তু আমাকে জবাই করতে বলছে, তা আমি 100 করে উটকে জবাই করছি, আল্লাহ তো কবুল করছেন না, তা আমার ছেলে বা তোমার ছেলে ইসমাইলকে জবাই করবো, সাজিয়ে দাও তো, সাজিয়ে দাও। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মাজান মা হাজেরার সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চা ছেলেকে তিনি সঙ্গে সঙ্গে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে আম্মাজান মা হাজেরার কাছে হুকুম নিয়ে এমন সময় মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় রাস্তাতে হেঁটে হেঁটে যায় মাসুম বাচ্চা ছেলে ইসমাইল, খেলাধুলা করতে করতে হেঁটে হেঁটে চলে যায় মিনা। আপনার মিনায় পৌঁছে যাবার কিছু পড়বেন, যারা হাজী সাহেব হজ করতে গেছে তারা বলতে পারবে, মিনাকে আপনার শয়তানকে মারতে হয়, কুরবানি করতে হয়। আমার ভাইয়ের এমন সময় আপনার মিনার
কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শয়তান গিয়ে বলে, ইব্রাহিম ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা 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 লা, আমি তো জানি না, আমি তো জানি নাই। বলে শোনো 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 শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে, কুরবানি করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন, ছেলে আবার বাপকে বাবার ছেলেকে কোনোদিন আপনার কুরবানি করতে পারে নাকি? লা 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 লা, এটা কোনোদিন হতে পারে না। সঙ্গে সঙ্গে কান থেকে ছুঁড়ে কথাটা ফেলে দেয়। আবার দ্বিতীয়বার আর একটা শয়তান গিয়ে বলে, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা 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 লা, আমি তো জানি নাই। বলে তোমার আব্বাজান তোমাকে কুরবানি করতে, জবাই করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল বলেন, ছেলে আবার বাপকে কোনোদিন, বাবা ছেলেকে কোনোদিন জবাই করতে পারে নাকি? সঙ্গে সঙ্গে তিনি আপনার কথাটা ছুঁড়ে ফেলে দেয়। তৃতীয়বার শয়তানকে যখন বলেছেন, আপনার ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? লা লা লা, আমি তো জানি না, আমি তো জানি নাই। সঙ্গে সঙ্গে ইসমাইলকে বলেন, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম থাকতে পারেন নাই, চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যান। আব্বাজানের কাছে চলে যায়। আব্বাজানের কাছে গিয়ে বলেন, আব্বাজান 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 বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আব্বাজান ইব্রাহিম বলে, এই ইসমাইল কি সংবাদ বলো? বলে আব্বাজান আমার বিয়াদি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদি ক্ষমা করে দেবেন, আব্বাজান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন? ওই সময় ইসমাইল আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, বাপ আর ছেলে দুজনের চোখে পানি বার হয়ে যায়, কাঁদতে অনুসব বাপের চোখে পানি বার হয়ে যায়, ছেলের চোখে পানি বার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ছেলে আপনার চিৎকার করে যখন বলেছিলেন, সঙ্গে ইব্রাহিম বলেছিল, বাবা তুমি কি শুনেছো বলো? বলো আব্বাজান আমার বিয়াদি মাফ করবেন, আমি অন্য কোনো কথা শুনি নাই, আমাকে একবার নয়, দুইবার নয়, তিনটে শয়তান আমার তিনবার আমাকে ধোঁকা দিয়েছেন। আমাকে বলছে, ইসমাইল শোনো শোনো শোনো, তোমার আব্বাজান তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, আব্বাজান কথা ঠিক নাকি বেঠিক একটুখানি বলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিমের চোখে পানি বার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইসমাইল বুঝতে পেরে গেছেন এটা সত্য কথা। ওই সময় আব্বাজানকে বলে, আব্বাজান আমার বিয়াদি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদি ক্ষমা করে দেবেন। আব্বাজান শুনেন শুনেন শুনেন, আপনার এতে আপনাকে নিন্দাজি করার দরকার নাই, আপনি কোনো চিন্তা করবেন না, আব্বাজান আমার বিয়াদি ক্ষমা করবেন, আমার আল্লাহ যাতে রাজি, আমি ইসমাইল তাতে রাজি। আব্বাজান শুনেন শুনেন, আল্লাহ যদি হুকুম হয় যে আমাকে জবাই করবার, আপনি আমাকে জবাই করে দেন, ক্ষণস্থায়ীর জন্য আমার কষ্ট হতে পারে, আপনার কষ্ট হতে পারে, কিন্তু আপনাকে আমাকে আমার আল্লাহ তিনি দুজনকেই আমার আল্লাহ কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। ক্ষণস্থায়ীর জন্য আপনার আমার কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু কবুল করবে। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহর কবুলের মানুষ হয়ে যান। আমার ভাইরা, এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি বার হয়ে যায়। এত কান্না কাঁদেন, কেঁদে কেঁদে তারে দাও হয়ে যাচ্ছে, এত কান্না কাঁদেন, কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন সময় আপনার কুরবানির জায়গায় পৌঁছে যাবার পরে ইসমাইল আলাইহিস সালাম বাপের হাতের মধ্যে বলেন, আব্বাজান আপনাকে আমি ছুরাটা দিয়ে দিলাম, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আপনি আমাকে জবাই করেন। আমি শুয়ে পড়ছি আব্বাজান, আপনার ক্ষণস্থায়ীর জন্য কষ্ট হবে, আমার ক্ষণস্থায়ীর জন্য কষ্ট হবে। এইটুকু কথা বলবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এত কান্না কাঁদেন। ওই সময় ইসমাইল বলে, আব্বাজান আমার বিয়াদি মাফ করে দেবেন, আপনার চোখে আমি একটা কাপড় বেঁধে দিচ্ছি আব্বাজান, আপনার চোখে আমি একটা কাপড় বেঁধে দিন, আমার চোখে আপনি একটা কাপড় বেঁধে দেন আব্বাজান। দুজনের চোখে কেউ কাপড় বেঁধে দেবার পরে আপনি কখন ছুটিটা চালাচ্ছেন আমি বুঝতে পারবো না, ক্ষণস্থায়ীর জন্য আজকে আমার কষ্ট হবে, আপনার কষ্ট হবে, আল্লাহ কিন্তু আপনার আমার উপর আল্লাহ পাক রাজি হয়ে যাবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এমন সময় আপনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোড়াটা ধরিয়ে দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়েছেন। শুয়ে পড়বার পরে এমন সময় ছোড়া চালাচ্ছে, ওই সময় ইসমাইল চিৎকার করে বলেন, আব্বাজান আমার বিয়াদি মাফ করে দেবেন, আব্বাজান আমার বিয়াদি ক্ষমা করে দেবেন। আব্বাজান শুনেন শুনেন শুনেন, আজকে আপনি আমাকে যতই জবাই করেন না কেন আমি জবাই হব না। আব্বাজান আপনার ছোড়াটা উল্টো ধরা হয়েছে, আপনি সোজা করে ধরেন। সঙ্গে সঙ্গে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারলেন না, ছোড়াটা যখন সোজা করে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, এ আমার ফেরেশতারা যা যা চলে যান, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এমন সময় আপনার ক্ষণস্থায়ীর মধ্যে এমন সময় আপনি যখনই চূড়া চালিয়েছেন, আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা যা যা যান, আমি ইব্রাহিমের আপনার কুরবানিকে কবুল করেছি। এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। সেকেন্ডের মধ্যে আপনি ইসমাইল সরে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন আমার ছেলেকে আমি জবাই করে দিয়েছি। সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আল্লাহু আকবার করেন জবাই করবার পরে সঙ্গে সঙ্গে কাপড়ে
যখন খুলেছেন আমরা চোখের মধ্যে দেখতে পাই ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছেন। ওই সময় ছেলে বাপকে জড়িয়ে ধরে, বাপ ছেলেকে জড়িয়ে ধরে বলে আব্বাজান শোনেন 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 শোনেন, আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। আব্বাজান আপনার আমার উপরে আমার আল্লাহ পাক দুজনের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। আব্বাজান আসুন আসুন আসুন, আল্লাহর দরবারে দোয়াতে আমার আল্লাহ আপনার আমার জন্য দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে আমরা জান্নাতের মানুষ হয়ে যাব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনার কি বলে পরীক্ষাতে পাশ করে যায়, আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, আপনি আমাকে এত বড় পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ, সেই পরীক্ষা থেকে আজকে পাশ করেছি আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। ওই সময় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, এই ইব্রাহিম শোনো শোনো শোনো, আজকে আমার পরীক্ষাতে তুমি পাশ করে গেছো, আজকে আমার যে ঘরটাকে আমার কাবাটাকে তুমি নির্মাণ করো, তুমি সুন্দর করে তৈরি করো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম। সবাই জেনে জেনে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হুকুম দিচ্ছি তৈরি কর। ইব্রাহিম বলছে আল্লাহ আমি তো একা, আমি কি করে করবো? বলছে তোমার বাচ্চা রয়েছে তোমার সঙ্গে। বলে আল্লাহ তো বাচ্চা মাসুম, ও আমার সাথে কি করে কাজ করবে আল্লাহ? আল্লাহ বললেন আমি জান্নাত থেকে একটা পাথর পাঠাচ্ছি, এই পাথরের মধ্যে তুমি দাঁড়াবে, যখন উপরে ওঠার চিন্তা ভাবনা নেবে, উপরে যখন উঠতে হবে আমার কাছে চাইবে, আমি আল্লাহ লিফটের মতো উপর দিকে তুলে দেবো। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমার হাত দিয়ে আমি আমার ঘরকে নির্মাণ করে নেবো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তৈরি করছে, তৈরি হয়ে যাওয়ার পরে এমন সব আল্লাহর কাছে দরবার দুটো হাত তুলে বলছে আল্লাহ আমি আজকে আপনার ঘরটাকে সুন্দরভাবে তৈরি করতে পেরে আল্লাহ আপনার দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ বলছে আবার বলে ইব্রাহিম, জি আল্লাহ বলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসে গেছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান। ভাইরা হাদিসটা বলে শেষ করছি। তো কথা হচ্ছে আমার নবী শেষ, আর কোন নবী আছে না। তার সত্ত্বেও 30 জন নবী দাবি করেছে। আপনার আমার ঘরের কাছে বাঁকুড়া রিসের নবী কাদিয়ানি দল বেরিয়েছে, ইমান লুটে নিচ্ছে। তার বাহাস করেছেন 95 সালে হুজুর কেলার আলেম ওলামা জমিয়তুল উলামা সংগঠন তরফ থেকে। সে তারা বাহাসে আসে না, 400 লোকের মধ্যে 250 লোক আবার কুরবার শেষ খেলা ফিরে এলো, পুলিশ বলে গিরাম। তো ভাইজান আপনাকে শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে না, আপনার হাকিকাত বুঝতে হবে, মুজাহিদ তৈরি হতে হবে, মুজাহিদ তৈরি হতে হবে। হুজুর কালাম শুনতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান, সিলসিলা ফুরফুরা শরীফ, জনাব হুজুর পীর কিবলা, নারে তাকবীর ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على দুরূদ শরীফ একটু মহব্বতে জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
دين لنا والحق لنا والعجل لنا والقل لنا دين لنا والحق لنا والعجل لنا والقل لنا الإسلام لنا دينا ميع القول لنا أججناه سقنا اللهم صل على وعلى آله سلم يا كامل صل على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم रसूल के नाम सुन के आया हो बहुत दूर से कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से अल्लाहुम्मा सल्ली अला वाला आले আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার শ্রোতা মণ্ডলীদের, বিশেষ করে আজকের এই জালসার হিতাকাঙ্ক্ষী আমার কমিটির ভাইজানদের এবং আমার মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ ভাইদের, পর্দার অন্তরের আলের আমার মা বোনেদের, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেদের সকলকে আমার অন্তরস্থল থেকে শবে বারাতকে সামনে রেখে সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? তো যাই হোক, আশপাশে যারা আছেন, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, অপেক্ষায় ছিলেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, আজকের রাতটা খবরদার এদিক ওদিক না বসে, আজকের রাত্রিটা যদি এই জায়গায় যদি বসে এক জায়গায় আল্লাহ রসুলের কথাবার্তা শ্রবণ করে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ যদি পড়ি, আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ আপনার আমার এর উসিলায় আপনাকে আমাকে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর পরিচয় দরকার নেই, পরিচয় তো আমরা আপনার দেশের মানুষ, একদম ঘনিষ্ঠ মানুষ, একই দেশের একই গ্রাম, তার পরিচয় দরকার নেই। তা দেশের মানুষের জন্য এত যে আপনারা লালায়িত ছিলেন আমি তো নিজেই বুঝতে পারি নাই। তা যাই হোক, সবই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। একটা কথা আছে আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ কিন্তু তাতে রাজি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই জালসাকে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কবুল করে নিয়েছে। যদি বলেন কেমন করে? আপনি কি পীর সাহেবের বাড়ির ছেলে হয়ে, দাদা হুজুরের বাড়ির বংশধর হয়ে কি আপনি কি ওলি ফলাতে এসছেন? নাউজুবিল্লাহ, তা নয়। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে ভাই, হয়েছে 1-2 ফোঁটা। একটা জানাজা পড়তে গেছিলাম, দেখি তত্তর করে আসলো, তারপরে বন্ধ হয়ে গেল। প্রত্যেকদিন দেখা যায় বৃষ্টি হয়েই যায়, কিন্তু আল্লাহ যাতে রাজি বান্দা তাতে রাজি, আর বান্দা যাতে রাজি আমার আল্লাহ তাতে রাজি আছেন। কেননা আপনাদের এই এলাকায় আজকে মনে হয় বৃষ্টি হয়নি, আর এই যে আপনারা সুন্দরভাবে এই সুষ্ঠুভাবে যে বসছেন এটা কিন্তু আল্লাহর সবই মর্জি এলাহি। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কথায় কথা বেড়ে যায়, ওয়াজ নসিহত আল্লাহ রসুলের কথাবার্তা অনেক শুনেছেন, অনেক শোনেন। আর আপনাদের যদি আমি যদি বলি হেদায়েত করে যাব, নাউজুবিল্লাহ, আমি নিজে হেদায়েত হইনি, আর আপনাদের কি হেদায়েত করব? আমি যেন হেদায়েত হতে পারি, আল্লাহ যেন আপনাদের সকলকে যেন আমার কথা শ্রবণ করিয়ে আল্লাহ যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেয়। সবাই জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তা যাই হোক, তা আপনার কথা হচ্ছে যে আপনারা এখানে বসে আছেন, সবাই মানুষ, আমরা বসে আছি, কথা বুঝতে পারছেন না? তা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ জিবরাইলকে একবার জিজ্ঞাসা করেছেন, জিবরাইল, জি আল্লাহ বলেন। বলে আমি একটা মানুষকে তৈরি করতে চাইছি। তখন জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ খবরদার কসমিন কালে আপনি মানুষকে তৈরি করবেন না। বলে কেন রে জিবরাইল, কি হয়েছে?
বলে আল্লাহ ওরা মারামারি করবে, দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, কাটাকাটি করবে, ফিতনা করবে, চগলখড়ি করবে, খবরদার আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছিলেন, জিবরাইল শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সময় আল্লাহ পাক পরবর্তীকার বিনিয়াজ জিবরাইল আপনার কি বলে আদমকে সৃষ্টি করলেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। তা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে এমন সময় আল্লাহ পাক আম্মাজান মা হাওয়াকে তৈরি করলেন। করবার পর আল্লাহ পাক বললেন, হাওয়াকে আর আদমকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলে, বললে আদম, এ হাওয়া, তোমাদের দুজনকে আমি আল্লাহ তৈরি করলাম, এই নিয়ামত আমি দিয়ে দিলাম, খবরদার আমি যে যে কাজগুলোকে আমি নিষেধ করছি এই কাজগুলো খবরদার তোমরা করো না, কিন্তু করবে না, তোমার নিষেধ করছি, কসমিন কালে করবে না। জি আল্লাহ। আর যদি এইভাবে আমি যেসব কাজগুলো নিষেধ করছি, যে কাজগুলো করতে বলছি, এগুলো যদি করো তাহলে আজীবন এই জান্নাতের মধ্যে খুবই আরামের সাথে থাকবে। যেদিন বলুন না সুবহানাল্লাহ। তা শয়তান আছে না নেই? যদি বলবেন কিন্তু আপনি আমি যত মানুষ এখানে বসে আছি, আপনার আমার কাছে শয়তান আছে না নেই? আছে তো। এখন আছে কি? এই যে বসে আছেন এই জায়গাতে আছে কি শয়তান? যারা এদিক ওদিক তাকাচ্ছেন তাদের কাছে এখনো শয়তান দাগা মারছে। কথা বুঝতে পারেন? উঠাউঠি একটুখানি চংমং, তাই তো একটা তেরেঙ্গা একটা খেয়ে আসলে হতো। অনেকে মনে ভাবছে একটুখানি আপনার টেনে আসলেই হতো। কেন এই ভাই সাহেব বসে 2 ঘন্টার কম ছাড়বে না, আবার ওমর ভাই সাহেব এসে যাবে। সবাই তো ভাই পরে এসছে, এরা ছাড়বে না তো মুশকিল হবে। আবার তারপরে খাবো কি, খাবার আগে না নেশার জিনিস না দিলে পেটে ঢুকবে না আবার, এও তো মুসিবত। কোথায় যাবেন? বলে গামাই চুলকানি, ওষুধ দেবেন কোথায়? তা যাই হোক, কথায় কথা বেড়ে যায়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ যেন আমাদের সকলকে যেন সঠিক পথে রাখে, এটাই হলো বড় জিনিস। তেমন সময় আপনার কি বলে শয়তান আছেন, ওই শয়তান গিয়ে দাগা দিচ্ছে, বলে আদম, বলে কি হলো? বলে তুই কি পাগল? বলে কেন? বলছে তোর আল্লাহ তোকে যা বলছে তাই শুনছিস। বলছে আল্লাহর কথা শুনবো না তো কার কথা শুনবো? বলে আপনি আমি কার কথা শুনি? জোরে বলবেন কিন্তু। একজনের জবান যদি বন্ধ থাকে, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাবি রেখে দেবো, চিৎকার করে বলবেন, আপনি আমি কার কথা শুনি? সবাই জোরে বলেন। আল্লাহর কথা সবাই শোনেন তো? আল্লাহর কথা বেশি শোনেন না বইয়ের কথা শোনেন বেশি? জোরে বলবেন কিন্তু। ঘরে যাও বুঝতে পারবে। এই মাইকের আওয়াজ কিন্তু এখানে নয়, অনেক দূর পর্যন্ত দেওয়া আছে। ঘরে যাও বুঝতে পারবে। বউ বলবো আমি তাহলে চললাম, আসসালামু আলাইকুম। বলে না তুই আমার তো মায়ের মতো, বস। হ্যাঁ, বউকে আর মা বলে বসতে হবে। কোথায় যাবে? এদিকে আল্লাহ বিল্লাহ নবী রসুল গহস কুতুব করে একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সব দেখা যাচ্ছে মাকে, আপনার বউকে মা বলে বসে রইল। কিসের জন্য? বলে তোকে রাখতে হবে ঠিক করে বুঝিয়ে। যতই বুঝান কিন্তু খোদা যদি বোঝ দেয় তবে তো বুঝতে পারবে নাকি? কথা বুঝতে পারছেন না? তা যাই হোক, তা এমন সময় আপনি শয়তান গিয়ে বলছে কি জানেন? বলে আদম, তোকে যে খোদা যে তোর আল্লাহ যে গন্ধম ফলটা খেতে নিষেধ করেছে, ওই ফলটা খুব সুন্দর, খুব টেস্টি, তুই খা না। বলে পাগল কোথাকার, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছে না? বলে তুই একটু খেয়েই দেখ। শয়তানের প্রচলনায় পড়ে খেয়েছেন ফলটা। খাওয়ার সঙ্গে সঙ্গে হাজাতের প্রয়োজন, পেচ্ছাপ পায়খানার প্রয়োজন হয়ে গেছে। এমন আল্লাহর দরবার 2টো হাত তুলে আদম বলছে, আল্লাহ আমার তো হাজাতের প্রয়োজন হয়ে গেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছে, আদম তোকে কি সেই গন্ধম ফল খেতে নিষেধ করেছিলাম, সে ফলটাকে তুই খেয়েছিস? আল্লাহ আমার তুমি মাফ করবেন, আল্লাহ আমি খেয়ে ফেলেছি, কি করি বলেন তো? আর জীবনে কসমিন কালেও কাজ হবে না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, না আদম, পেচ্ছাপ পায়খানা করার জন্য তো আপনি আমার জান্নাত তো নয়, যা দুনিয়ায় চলে যাও। তা আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কা আর আম্মাজান মা হাওয়াকে জেদ্দা, 2 প্রান্তরে দুজনকে কে ফেললেন? যদি বলেন কে ফেলে দিলেন? কার খেলা চলছে এখানে? এই যে আপনি আমি বসে আছি, কার খেলা চলছে? আল্লাহর খেলা চলছে। কিন্তু অনেকে দেখবেন অনেকে হসপিটালে পড়ে আছে, অনেকে এখানে এসে বসছেন, অনেকে পেটের ব্যথা শুরু হয়ে গেছে, অনেকের অনেক কিছু হয়ে গেছে, আসতে পারছে না। ওটা হলো কি জানেন? ওটা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ কেউ করতে পারে কি? আমার বিষয়বস্তু হলো আজকের এই জায়গাতে যে আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, কথাই কথা বাড়ে। তেমন সময় আপনার কি বল, 2 প্রান্তরে দুজনে যখন পড়ে আছে, 2 প্রান্তে দুজনেই কাঁদছে, আল্লাহর দরবারে কাঁদছে। এদিকে আম্মাজান মা হাওয়া কাঁদছে, আর ওইদিকে আদম আলাইহিস সালাম কাঁদছে।
কাঁদতে কাঁদতে এমন সব কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, জাবলে রহমত পাহাড়ের মধ্যে গিয়ে আদম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদছে। হাজী সাহেবরা হজ যারা করতে গেছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক এই বছর আমাকে নিয়ে গেছিল, আপনাদের গতবারের দোয়া নিয়ে গেছিলাম, তা এমন সময় আপনার কি বলে গিয়ে সে জাবলে রহমত পাহাড়ের উপর বলছে, আল্লাহ আপনার আরশে মোয়াল্লাতে আরশে আজিমেতে আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নামের ওসিলা দিয়ে দোয়া চাইছি, আল্লাহ তুমি আমার জীবনের জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার শরীফে যখন দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমার আল্লাহর দরবার শরীফে দুটো হাত তুলে বলেছিলেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ আল্লাহ, আপনি যতক্ষণ না আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ, এবং আপনার নামের পাশে একটা নাম দেখেছিলাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমার নবীর নাম মোবারক খানা দেখেছিলাম, সে নামের ওসিলা দিয়ে আজকে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। যতক্ষণ না দুটো হাতকে আমি আদমে দুটো হাতকে কবুল করেন, আমি আদম আপনার দরবার থেকে দুটো হাত নামাবো না। এমন সময় কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, হে আদম তুমি শোনো শোনো শোনো, তুমি 250 বছর 300 বছর আমার দরবারে কেঁদেছো, কিন্তু আমার নবীর ওসিলা দিয়ে জীবনে তুমি কাঁদো নাই। শোনো শোনো শোনো, আজকে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ, আমি পরওয়ারদিগার বেনিয়াজ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিলেন, তা আপনার আমার গুনাহ মাফ করবেন না আল্লাহ? একটু আল্লাহর কাছে কাঁদেন না। মুসিবতে পড়েছে, মৌলী সাহেবের কাছে ছুটে গেছে, বলে কি হলো মৌলী সাহেব, আমার কি হয়েছে বাচ্চা বুঝতে পারছি না, একটুখানি যেন এদিক ওদিক তাকাচ্ছে, মৌলী সাহেব একটু দেখেন তো মৌলী সাহেব। মৌলী সাহেব তাড়াতাড়ি ফুক মারছে, তারপরে বলছে একটা গলায় তাবিজ রাখো। বলছে কিছু দিতে হবে নাকি? হ্যাঁ দাও না 51 টাকা। মৌলী সাহেবের পেট ভরছে আর তোমার আমার পকেট খসছে। একটু খারাপ লাগবে কথাগুলো শুনে, মাইন্ড করবেন না যেন। আর এনেছেন একটু বলতে, এনেছেন একটু বলে যাবো, ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের কারো? অসুবিধা হলে বলবেন, নেবে চলে যাবো, পয়সা নেবো না, চিন্তা নেই, ঘরের ছেলে তোরে বাবা, কথা বুঝতে পারছেন না? তো এমন সময় ফুক মারছে, কত মৌলী সাহেব ফুক মারছে, মৌলী সাহেব ফুক মারছে। এখন যখন একটু অসুবিধা হয়েছে, আরে আল্লাহর দরবারে কেঁদেছিলিস, আল্লাহর দরবারে চেয়েছিলিস, নিজে একটু নাচ পড়ে, সোটা নাচ পড়ে, এখলাস পড়ে, একটুখানি আপনার দুরূদ শরীফ পড়ে একটু ফুক দে না, ও তো মুসিবত চলে যাবে। তাও তো শিখলিনি আজ পর্যন্ত, খালি আপনি মৌলী সাহেবকে দেখতে পেলেন ফুক মারছে। তো এমন সময় আপনার কি বলে আদম আলাইহিস সালাম যখনই আপনার কি বলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক জীবনের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন মুসিবতের মধ্যে পড়ি, সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়বার পরে আমার আল্লাহর কাছে চাইবে প্রথম। আল্লাহর কাছে একটু চেয়ে দেখেন না। আপনি বলবেন ভাই সাহেব এত করে চাইছি আল্লাহ দিচ্ছে না, তো তাহলে আপনার জুবানটা ঠিক নেই। আপনি যে বলছেন, আপনি চাইছেন, চাওয়ার মতো চাইতে পারছেন না, তারই জন্য হচ্ছে চাইলে কিভাবে চাইলে আল্লাহ কবুল করবে সেইভাবে চাওয়ার চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাকে আমাকে অবশ্যই নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এমন সময় আদম আলাইহিস সালাম যখন দোয়া চেয়েছেন, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন সময় জাবলে রহমত পাহাড় থেকে নিচের দিকে নেবে এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছে। মসজিদের নামেরা, যারা হাজী সাহেব হজ করতে গেছে তাদের কথা জিজ্ঞাসা করবেন, মসজিদের নামেরা বলে একটা আছে, এক আজানে আপনার কি বলে এক খুতবাতে 2 তাকবীরে জোহর আর আসরের নামাজ একসাথে পড়তে হয়। আল্লাহ পাক পড়িয়েছেন সেখানে গিয়ে। তেমন সময় সেখানে যখন সেই জায়গাটায় যখন আস্তে আস্তে গিয়ে পৌঁছে, দেখছে একটা মানুষের পায়ের দাগ। আরে আদম বলছে, আরে দুনিয়াতে তো আমি এসেছি একা, দুনিয়া একা, এবার এখানে আবার মানুষের পায়ের দাগ কোথা থেকে আসলো রে আল্লাহ? আর একটু আগিয়ে গিয়ে দেখছে একটা মেয়ে ছেলে বসে আছে। মেয়ে ছেলেটাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আদম জিজ্ঞাসা করছে, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা আরাফতে, আরবিতে জিজ্ঞাসা করছে, তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে নাম, হ্যাঁ আপনাকে আমি চিনতে পারছি। বলে আমি কে? বলে আপনি হলেন আমার জান্নাতের সঙ্গী আদম আলাইহিস সালাম। যেটা বলুন না সুবহানাল্লাহ। বলে আদম, হাওয়া, তুমি কি হাওয়া? বলছে হ্যাঁ। বলে তুমি এতদিন কোথায় ছিলে?
তোমার সাথে আমার সাথে আজকে 200 বছর 250 বছর কেতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, যে 200 এক হাদিসে পাওয়া যাচ্ছে, আর এক হাদিসে পাওয়া যাচ্ছে 250 300 বছর। তো এই 200 বছর ধরে তোমার সাথে আমার সাথে কোনো রিলেশন, সম্পর্ক, তাওয়াল্লুক কিছুই নাই। তা তুমি আমাকে চিনলে কি করে? চিনিয়েছেন কে? জোরে বলেন। মুসিবত সরাবে কে? জোরে বলেন। একজনে জুবান না বন্ধ থাকে চিৎকার করে বলেন, মুসিবতকে সরাবে কে? আরে আল্লাহর কাছে চাও, বান্দারা যারা এখানে আছে আজকে আল্লাহর হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, আর আমি যাতে রাজি আমার আল্লাহ বলছে আমি আমার বান্দা যদি তাতে রাজি হয়ে যায়, সবার মনের কামনাকে আমি আল্লাহ কবুল করে নেব। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই রাত্রে, সেই চাঁদেতে, সেই তকদির পরিবর্তনের রাত্রে এসে বসেছে সাহেব। এটা আল্লাহর কাছে আল্লাহর হয়ে যাও না। মনে মনে ভাবছি আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, मैं तो सब ठीक है, कोई बात नहीं है, चलने दो ना यार, पैसा है, सोना है, घर भी है, सब भी है, খেলা বোঝো। এবার ঘর নিয়ে যাবে জান্নাতে? টাকা ঘর জান্নাতে নিয়ে যাবে? জোরে বলেন, টাকা জান্নাতে নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে না। কোনো বাপের বেটা নিয়ে যাবে কে? আপনার আমল কিন্তু জান্নাতে নিয়ে চলে যাবে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালাম যখন কথাবার্তা বলছেন, বলবার পর আদম আলাইহিস সালাম কথাবার্তা বলছেন, আদম হাওয়া তোমার সাথে দেখা সাক্ষাৎ হলো, তা চলো দুজনে একটু হেঁটে হেঁটে যাই। আদম আলাইহিস সালাম যাচ্ছেন, পিছনে আম্মাজান মা হাওয়া যাচ্ছে, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য যখন ডুবে গেছে, এমন সময় আদম বলছে হাওয়া, আর তুমি আর আমি দুজনে হেঁটে হেঁটে যাওয়া যাবে না। বলে কেন? বলছে যদি কোনো জন্তু জানোয়ার যদি আক্রমণ করে, যদি তোমার আমার ক্ষতি হয়ে যায়, লা 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 আর যাওয়া যাবে না, এখানে রাত্রিটা কাটিয়ে দিতে হবে। এমন সময় যা আপনার কি বলে জাবলে কুঁজ বলে একটা পাহাড় ছিল, জাবাল মানে পাহাড়, আর কুঁজ মানে হচ্ছে ঘরের মতো দেখতে। ওই পাহাড়ের মধ্যে সর্বপ্রথম জীবনে প্রথমে আদম আলাইহিস সালাম আর আম্মাজান মা হাওয়া রাত্রিটা কাটিয়ে দিলেন। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই দুজনে যখন কাটিয়ে দিলেন, কাটিয়ে দেওয়ার পর বলছে এই জিবরাইল বলুন, বলছে এই জায়গায় কি আমার আল্লাহ থাকতে বলেছে? লা 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 না, এই জায়গায় আমার আল্লাহ থাকতে বলেনি। আবার হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আদম ইব্রাহিম আলাইহিস সালাম আবার কিছুটা যাওয়ার পর এমন সময় আরেকটা বড় ধরনের মার্কেট দেখতে পাই, বাজার দেখতে পাই। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলেন, এই জিবরাইল, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই জায়গা থাকতে বলেছে কি বলো? লা 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 লা, এই জায়গা আমার আল্লাহ থাকতে বলেন নাই। এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হেঁটে হেঁটে কিছু দূর চলে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় আল্লাহর কাবা ঘরের কাছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলেন, এই ইব্রাহিম শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ এই জায়গা আপনাকে ইবাদত করার জন্য হুকুম করে দিয়েছেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা যেই জায়গায়, সেই জায়গায় গিয়ে হাজির হয়েছে, জঙ্গলে ভর্তি। আমি সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হাত দরবারে দুটো হাত তুলে বলছে, আল্লাহ এই জায়গাতে আল্লাহ কোনো রেজেক রুজি তো নেই, আল্লাহ এই জায়গায় ফল দিয়ে আর পানি দিয়ে আল্লাহ তুমি রেজেককে দান করে দাও আল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? 7 দিনের খাবার আর 7 দিনের পানি নিয়ে গেছে। এমন সময় 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন অতিবাহিত হয়ে চলে গেছে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে পড়েছে, রাস্তাতে বেরিয়ে পড়েছে। যখন রাস্তাতে হেঁটে হেঁটে যখন চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছে, তার স্ত্রীকে বলেনি কিছু। তখন তার স্ত্রী আম্মাজান মা হাজেরা বলছে, হে আমার স্বামী শোনেন। বলে কি হয়েছে? বলে আপনি চলে যাচ্ছেন, কি ব্যাপার? কোনো উত্তর দিচ্ছেন না। আবার কিছুক্ষণ পরে বলছে, কি ব্যাপার আপনি চলে যাচ্ছেন কেন? উত্তর কোনো কিছু দিচ্ছেন না। তৃতীয়বারে এমন সময় আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন আম্মাজান মা হাজেরা, আপনি যাচ্ছেন ঠিক কথা, এটা কি আমার আল্লাহর হুকুম হয়েছে? বলছে নাকাম, হ্যাঁ এটা আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। যখনই বলেছেন সঙ্গে সঙ্গে আম্মাজান মা হাজেরা অন্য কোনো কথা বললেন না, যে তাহলে আমি তোমার সাথে চললাম, কিছু বললেন। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাওয়াক্কাল তো আলাল্লাহ, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে বসে রইলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর উপর তাওয়াক্কালও একটু করতে হয়। আমার বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের কাছে? আমার আল্লাহর উপর তাওয়াক্কালটা একটু রাখার দরকার। যদি তাওয়াক্কাল যদি একটু রাখতে পারি, আল্লাহ আপনার রিজিক রুজিতে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমন সময় আপনার কি, যখন আপনার কি বলে আম্মাজান মা হাজেরা তাওয়াক্কাল করে আমার আল্লাহর উপর তাওয়াক্কাল করে বসে রইল, আর মাত্র 2 দিনের খাবার আছে, সব শেষ হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কাবা ঘরের দরজার কাছে শুয়ে আছে, আর আপনার কি বলে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে।
রোনাজারি করছে, যখন কাঁদছে এমন সব বেশ কাঁদছে, যখন কান্নাকাটি বেশ যখন করছে এমন সব আম্মাজান মা হাজেরা বলছে, আহারে এই বাচ্চাকে আমি কোথায় নিয়ে যাবো রে আল্লাহ, আমি কোথায় কি পাবো রে আল্লাহ, বলে খুব আল্লাহর দরবারে কাঁদছে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান মা হাজেরা আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবার পরে এমন সময় আম্মা জান মা হাজেরা চামড়া চোখে দেখতে পাচ্ছেন পাশে সাফার মারোয়া, আল্লাহর কাবা ঘরের পাশে সাফার মারোয়া দুটো পাহাড় আছে। এমন সময় আপনার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফা পাহাড়ের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে চামড়া চোখের মধ্যে দেখতে পাচ্ছে সেখানে যেন পানির মধ্যে কি মনে হয়। সঙ্গে সঙ্গে আম্মা জান মা হাজেরা ছুটে ছুটে সেখানে চলে গেলেন। যাওয়ার পরে চামড়া চোখে দেখতে পায় সেখানে কোনো পানি নাই, বলিচিকার বাড়িগুলো চিকচিক করতে থাকে। এমন সময় আম্মা জান মা হাজেরা তিনি থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে এমন সব আপনার মারোয়া পাহাড়ের দিকে তাকায়। যখন মারোয়া পাহাড়ের দিকে যখন তাকাচ্ছেন আম্মা জান মা হাজেরা এমন সব ছুটে ছুটে গেলেন। যাওয়ার পরে সেখানে দেখতে পাওয়া যায় সেখানে পানি বলে কিছু নয়, সেখানে আপনার কি বলে মরিচিকার বালিগুলো চিকচিক করেন। আম্মা জান মা হাজেরা আল্লাহর দরবারে নাজারি করে কাঁদে, বলেন আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বিনে আল্লাহ গো, আজকে আমার মাসুম বাচ্চা ছেলেটাকে আল্লাহ আমি কি খাওয়াবো। আমার আল্লাহর দরবারে দুটো হাত তুলে কান্নাকাটি করে। কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান মা হাজেরা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার আসা যাওয়া করবার পর আম্মা জান মা হাজেরা চামড়া চোখের মধ্যে দেখতে পাচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে যেন পানি যেন টলমল টলমল করে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখছেন যে ইসমাইলের পায়ের কাছে পানি টলমল করে, ছুটে এসে দেখছে সত্যি তো পানি। এমন সময় পানিটাকে খাওয়াচ্ছে, পানিটাকে যখন 1 চামচ এখন 1 ফুটা করে দিয়েছেন, বাচ্চা হাঁ করছে খাচ্ছেন। এমন সময় আপনার কি কাঁদছিল, কান্নাটা আমার আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে গেছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে রেজেক দিচ্ছেন? কে দিচ্ছেন গো রেজেক? জোরে বলেন। ঈমান আছে তো, আল্লাহর উপরে ভরসা আছে তো। এইরকম যদি 1 মাস যদি মাসে 20,000 টাকা আল্লাহ পাক দেয়, আমরা 1 মাস যদি 10,000 টাকা দিয়েছে, কেঁদে কোকিয়ে পাগল হয়ে যাচ্ছে না বাবার, জানলি একদম শেষ হয়ে গেছে। আরে আল্লাহ দিয়েছেন, আল্লাহ কমিয়েছেন, আল্লাহই তো বাড়াবে নাকি? যখন রেজেক যখন এরকম কম আসবে জানবেন, সেই সময় আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলবে, আল্লাহ তুমি তো রেজেক দিয়েছো, তুমি তো আমাদের বাচ্চা কাচ্চা সবই দিয়েছো আল্লাহ, তুমি আল্লাহ বাঁচানেওয়ালার মালিক আল্লাহ, তুমি আল্লাহ এই বরকত দেনেওয়ালার মালিক আল্লাহ তুমি। যখনই বলবেন আল্লাহ বলে যে আমি 10,000 টাকা দিয়েছি আল্লাহ, আমি 20,000 টাকায় আমি আল্লাহ বরকত দিয়ে দিলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হই হই করলে হয় না, হই হই করার দুনিয়া চলে গেছে। মনে মনে করছি হবে এখন, আমরা মনে মনে ভাবছি হবে এখন। আজকেই বেলা 10টার সময় 10:30টায় জানাজা পড়ে আসলাম। গতকালকে রাত্রি আপনার বেলা 4:30টার সময় আপনার 38 বছরের ইয়াং ছেলে মারা গেছে। আজকে তার জানাজা হলো। মওতের কথা বলতে পারবে কেউ? জোরে বলেন না। কেউ বলতে পারবে? তার বাচ্চা আছে, ছোট বাচ্চাটার বয়স হলো 1.5 বছর। আল্লাহ পাক আওলাদ দিয়েছে, ছোট বাচ্চাটার বয়স 1.5 বছর, সে বাপ মারা গেছে। অনেকে মনে মনে করছি বয়স হোক না, তারপরে দেখা যাবে এখন। তারপরে এই আল্লাহ দিয়েছে পয়সা, শেষ সময়কার টাকা জমিয়ে রাখছি, হজে যাচ্ছি, হজ থেকে এসে মসজিদ ছাড়বো নি, আল্লাহ আল্লাহ করবো, আর কোনো জায়গায় যাবো নি। এই তোর আল্লাহ কবুল করবে না, শুনে রেখে দাও। নামাজ পড়া হারাম, নামাজ পড়া হালাল, জিকির করা হারাম, জিকির করা হালাল আছে সব। নামাজ পড়ে মনে মনে করছে সব নামাজ কবুল হয়ে যাবে, ও হবে না। কথা বুঝতে পারছেন না? অনেক বলে আপনি এত বড় কথা বলছেন, নামাজ পড়া হারাম আবার হয় নাকি? হ্যাঁ, নামাজ পড়া হারাম হয়ে যাবে। বলে এটা আল্লাহকে শ্রদ্ধা করছি, অবশ্যই হারাম হালাল সব আছে, খালি হই হই করছি, মনে মনে করছি সব বয়সকালে হবে, এই চিন্তা ভাবনা মেন্টালিটি নিয়ে খবরদার চলাফেরা করবেন না। তাহলে খোদার কিন্তু জান্নাত কিন্তু সরে চলে যাবে, আর জাহান্নাম কিন্তু আগিয়ে আসবে। আর যদি বলে মনের ভেতর রাখেন যে আল্লাহ আমি করতে পারছি না, আল্লাহ বড় আমি মুসিবতের মধ্যে, আল্লাহ আমি বড় শয়তানের ফেরেববাজের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ওই পথ থেকে বাঁচিয়ে আনো। আল্লাহ বলে শোনো, ওই বান্দা যে মনের ভিতরে তৈরি করছে যে আল্লাহ আমি বড় গুনাহ করছি, আল্লাহ আমি বড় সাঙ্গেসার হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ বলে শোন, ওই বান্দা করতে পারেনি, কিন্তু আমার কাছে আজকে ইতস্ত বোধ করেছে, আমার কাছে ছোট হয়েছে, তার জন্য আমি তার ছোট বড় গুনাহকে মাফ করে দিতে পারি। সবাই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিক্ষা যদি করে নিয়ে যান, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি বলে আম্মাজান মা হাজেরা খোদার সাথে শিক্ষাগিরি করেন। তেমন সময় আম্মাজান মা হাজেরা এমন বাচ্চা ছেলেকে পানি খাওয়াবার পর নিজে খেয়েছেন, খাওয়ার পরে এমন সব দেখছেন নিচু থেকে পানি যেন এরকম উঠে আসছে।
আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় আম্মাজান মা হাজেরা তিনি থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে পানিগুলো যখন নিচু থেকে যখন উঠে আসে ওই সময় নিজের পেটটা ভরে গেছে, মনটা ভরে গেছে, ওই সময় আম্মাজান মা হাজেরা থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে পাশ থেকে বালিগুলোকে নিয়ে চিৎকার করে বলে জাম 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 জাম, বলার সঙ্গে সঙ্গে পানিগুলো জমে যায়। আল্লাহ পাকের তরফ থেকে জামজাম কোয়াকে আমার আল্লাহ তিনি তৈরি করে দেয়। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে পানি পাঠালেন? জোরে বলেন। একজনের জুবান না বন্ধ থাকে, পাঠালেন কে? বিয়ের সময় পড়লাই না ভাই, কি গো? অনেকে বলে যৌতুক, শুদ্ধ ভাষায় বলে যৌতুক, আর আপনার আমার গোদা বাংলায় বলে আপনার পণ। ভাই লাই না ভাই? জোরে বলেন না। আপনারা যারা বসে আছেন কেউ নিয়েছেন নাকি? জোরে বলেন না, জোরে বলেন। বলে সবাই লিখছে, নিজে লিখছে বলছি নিজে বলে আমি তো ঠিক আছি, আমি আমার শ্বশুর চলে গেছে, আমার শাশুড়ি চলে গেছে, আমার দাদা শ্বশুর চলে গেছে, দাদি শাশুড় চলে গেছে, আমার শালা চলে গেছে, শালি চলে গেছে, কাকে আর ফেরত দেবো? সবাই লিখছে। বুঝাবে টিসকন রড রেডি হচ্ছে। টিসকন এই 16 ইঞ্চি 26 ইঞ্চি 16 এরা মোটা খোদা তৈরি করছে তোমার আমার জন্য, ওই লেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন না? আম্মাজান মা হাজেরা লিয়েছিল নাকি? জোরে বলেন। ইব্রাহিম লিয়েছিলেন? তা আপনি আমি লেন কোন মুখে? লজ্জা লাগে না? বেহায়া, নির্লজ্জ, খালি হই হই করে ভাই সাহেব ভালো আছেন তো? আমি পুজো দেখাতে হাতে মোতাবা করে হলে মনে করছে সব গুনাহ মাফ হয়ে গেল। কষবেন কেন? মাফ হবে না। ভালো করে শুনে রেখে দাও। মনে মনে করছে যে গত বছরে সাইন সিদ্দিকি এসে মাফ করে দিয়ে চলে গেছিল, এবারে মনে মাফ করবে, এবারে ভিটামিন ইনজেকশন গুলো দিয়ে যায় ভালো করে। আমি যেখানে একবার যাই দ্বিতীয়বার সেখানে যাওয়ার ইচ্ছা করি না। আমি আসতাম না, বার ফোন করেছিলাম আমি যাব না, বলে না ভাই সাহেব আপনি চলে আসেন। আমি না আমি যাব না, এটা দেখা করেন না, সাক্ষাৎ করেন, কি দাওতে যাব? দেশের ছেলে ভাই সাহেব যে ছুটেছে আমার বাড়িতে, ফুটফসের বাড়িতে। কি হলো গো, কি ব্যাপারে তোর আসিনি? না ভাই সাহেব হয়ে গেছে, কি করি বলেন তো? আমি ঠিক আছে আমি 10টায় যে উঠবো, তারই জন্য একটু লেট হয়ে গেছে। কারো কষ্ট হচ্ছে নাকি?